3 2 1 0 অ্যাকশন। সেলিম বহুত সহ্য করছি আর কিন্তু সহ্য করুম না। এইবার কইলাম আমি কেমন ধরে ফেলাবো। আজকে থেকে বিদ্যুৎ খাতে যাইবো, কোদাল টুকরি লইয়া বিদ্যুৎ খাতে যাইবো। সেলিম 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 কি তোর ভাবি লাগে কথা কস কেলি তুই? আমার পোলা খেতে যাইবো না। আমি কইছি খাতে যাইবো না বিদ্যুৎ খেতে যাইবো না। বিদ্যুতের পড়াশোনা করে নইছে ওর মা বিদ্যুতের পড়াশোনা করেছে জজ ব্যারিস্টার নিচে ইন্সপেক্টর বানানোর জন্য না সেটারা মা এসে মার কথা শুন। মা তুমি বুঝাও তো, আমি কইছি বিদ্যুতে খাতে যাইবো, খাতে যাইবো। মা কি বুঝাইবো? মা তো আমারে দেখতেই পারে না। আর তো আদর হচ্ছে কি রাবিয়ারে হেফাজত করে। এ বুবু ফসল লগে গেলে একটু কি হয়? এই যে মার কথা শুন তোরা। আমার এত সুন্দর পোলাটা খেতে কত কষ্ট করে কাম করে, আমি মা হইয়া আমার কষ্ট লাগে না? আর তোমার পোলা একদিন একটু খেতে কাম করতে গেছে, তোমার মাথার মধ্যে ঠাডা পড়ছে। বুঝাও আমার পোলা লেখাপড়া করবো, জজ ব্যারিস্টার হইবো, আমার পোলা খেতে যাইবো না। অবশ্যই সেটা এই তুমি চুপ করো আদরি তুমি শালি জায়গা থাকো দাও করে ভিতরে যাও। বাবু কি কয়? আস্তে কথা কস্তা, তোরা এমনি চিল্লাচিল্লি করতেছস, আমার তো আমার এই মার দিকে নেছে এই মার ধর দুপুরের শুভেচ্ছা, শুভ দুপুর আপনাদের সবাইকে। তারকা কটন প্রেজেন্টেড বাই ইউনিভার্সাল ফুড লিমিটেডের আজকের আয়োজনে আমরা এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে শুটিং চলছে। হয়তো মনে হচ্ছিল যে শুটিং চলছে, আসলে তারকা কথনের এই সময় শুটিং কেন? শুটিং এই কারণেই, কারণ আপনারা জানেন যে আজকে রাত 7:50 সালাউদ্দিন লাবলুর সোনার পাখি রূপার পাখি নাটকটি সম্প্রচার হতে যাচ্ছে এবং এই নাটক আর সালাউদ্দিন লাবলুর সাথে যদি চাইলাই সম্পর্কে কথা বলি, অনেক নাটকের কথা বলতে হয়। ভবের হাট, তারপরে সাকিন সারিচুরি কিংবা ঘর কুটুমের কথা। সেই প্রিয় মানুষটির সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে সালাউদ্দিন লাবলুর সঙ্গে আছি, আর নতুন করে নামের আগে বা পরে কোনো বিশেষণ যোগ দিচ্ছি না। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে এই গ্রামে আসার জন্য, আমার সোনার পাখি রূপার পাখি নাটকের সেটে আসার জন্য। দেখতেই পাচ্ছেন যে আমি তো বেশিরভাগই নাটকই গ্রাম করি। এই যে গাছগুলো দেখছেন, লাউ গাছ বা শাক গাছ, এগুলো সবই আমার হাতে লাগানো। হ্যাঁ, আচ্ছা। চ্যানেল আই তো এর আগে তো অনেকগুলো নাটকই অনেক সিরিয়ালি করেছি, যেটা আপনি অলরেডি বললেন, সাকিন সারিসরি, ভবের ঘর হাট, কুটুম, ভবের হাট, এছাড়া অনেক নাটক কিন্তু করি আর কি। চ্যানেল আই বেসিক্যালি আমার বা আমাদের অনেকের কাছে কিন্তু নিজের চ্যানেল আর কি, নিজের ঘর, নিজের বাড়ি, পরিবার, একটা যেখানে পরিবার, আপনারা একেবারে কাছের সঙ্গী সবচাইতে। আর আজকে শুরুতে যেমন দর্শক দেখতে পেলেন কিছুটা নাটকের শুটিং, ওখানে মেবি একটা রিহার্সালের মতো রিহার্সাল চলছে এখন। চলেন যাই ওখানে গিয়ে শুরু করি। আজকে যেহেতু সন্ধ্যায় রাত 7:50 দর্শক দেখতেই পাবেন চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি বলছি নাটকটি। আজকে সরাসরি না হয় সেটে গিয়ে চ্যানেল আইয়ের সকল বন্ধুরা এবং সোনার পাখি রূপার পাখি সব বন্ধুদের সঙ্গে আমরা আজকে পরিচিত হব এবং গল্প করব। রাইট, কি অবস্থা, কি সব রেডি? রিহার্সাল সিনটা একটু করে প্র্যাকটিস করে একটু দেখবেন কি আপনি? হ্যাঁ অবশ্যই দেখি, মানে শটটা কি, মানে কি ডিজাইনটা কি করছে দেখি। হ্যাঁ, তুমি তো অলওয়েজ, তোমার ক্যারেক্টার তো শাউটিং পুরা নাটক গরম করে রাখো তুমি আর কি। হ্যাঁ, শাউটিং। হ্যাঁ, আচ্ছা, এরই ফাঁকে বলে রাখি যে আজকে কিন্তু তারকা কথনের পুরো টিম আমরা একসঙ্গে আছি। সেই সঙ্গে আমার আরেক সহকর্মী মুনিয়া, তিনিও আছেন আমাদের সঙ্গে। আর আজকে আমরা সবাই মিলে একসঙ্গে তারকা কথনের এই আয়োজন, আজকে সোনার পাখি রূপার পাখি এর সেটে আছি পুবাইলে ভাদুরগ্রাম থেকে। আর এই মুহূর্তে একটা রিহার্সাল হবে, ডিরেক্টর নির্মাতা সালাউদ্দিন লাবলু দেখবেন সেই রিহার্সালটি, তারপরে হয়তো আমরা শটে যাব, তারপর থেকে যাবো। তাহলে এটা দেখি কি করতেছো। তাহলে একটু তোমরা একটু সরে আসো, লাইন হয়ে গেছে সব। এই এন্ট্রি না, ওকে, একটা ফাইনাল মনিটর তাহলে ভাইয়ের সামনে। হ্যাঁ, 5 4 3 2 পন্ডি কই, পন্ডি কোথায় আছো তুমি? হ্যাঁ, রুবেল স্ক্রিপ্টটা ফলো করো। ওকে, চলো, রেডি। 5 4 3 2 1 0 অ্যাকশন। সেলিম ভালো হইতেছে না, কিন্তু কইলাম ভালো হইতেছে না। বহুত সহ্য করছি আর সহ্য করুম না। এইবার কইলাম আমি কেমন ধরে ফেলাবো। আমি কইছি বিদ্যুৎ খাতে যাইবো, বিদ্যুৎ খাতে যাইবো। এক থাপড় দিয়ে দাঁত দেখলে হালা দেব কিন্তু। এই ভাবি সব দিব প্রশ্ন। তুমি চশমা খুলে কথা কও। চশমা খুলে কথা মানে কি? আমার পোলা খেতে যাইবো না। আমি কইছি যাইবো। যাইবো না মানে অবশ্যই যাবে না। আমি করব না। এই ফসল লগে গেলে আরে তুমি সামনে না। এই মায়েছে মার কথা শুন। না, ওইখানে একটা জিনিস ইনফরমেশনটা মিস করে যাচ্ছ, যে ও বলবে কি চাষার জায়গাটা, যে মানে আমাদের নাটকের মূল
আমাদের নাট্যকার যে সব মূল সাধকের বড় ওই ডায়লগটা মিস করা যাবে না, ওই ডায়লগটা বলতে হবে। ওখান থেকে আসো, ওখান থেকে আসো। হ্যাঁ হ্যাঁ ওই জায়গা থেকে যাই। আচ্ছা, okay, আমার মতো চাষ হইব না ওইটা। হ্যাঁ, হ্যাঁ। চলো, ওখান থেকে যাও, ওখান থেকে 5 4 3 2 1 0 অ্যাকশন। আমার পোলা তোমার মতো চাষা হইব না। কেন চাষা হওয়া কি খারাপ? কথা আছে না, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশ মাতারি মুক্তিকামী, দেশের সেজে আসা। এটা কি ভুল? সেতারা তুমি ওর কথা শোনো, তুই তোর ভাবির কাছে মাপছা। মাই কইবো। আচ্ছা আমার এত সুন্দর পোলাটা হ্যাঁ কত কষ্ট করে ক্ষেতের মধ্যে কাম করে, মা হইয়া আমার কষ্ট হয় না। আর তোমার পোলা একদিন একটু কাম করছে, তোমার মাথার মধ্যে একটা ঠাড়া পড়ছে। দেখেন আম্মা, আমি খুব ভালো করে জানি আপনি আমারে দেখতে পারেন না, কিন্তু আমার পোলারে লেখাপড়া করাইছি আমি চাষা হনে যাই। তা কি ঘরের মধ্যে বসে রাখার জন্য? ওরে বুবু চাষার লগে গেলে এই শালি, এই শালি তুই শালির জায়গা থাক। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বোন, আচ্ছা তাহলে এই টেম্পোতে আমরা শর্টটা নিব। আচ্ছা তার আগে আজকে যেহেতু চ্যানেল আই থেকে তারকা কথনের টোটাল টিম আসছে আমাদের সাথে, মানে রুমা গ্রুপ। হ্যাঁ রুমা এবং তার সাথে সাথী এবং মুনিয়া আছেন। মুনিয়া এবং ওনাদের সাথে প্রচুর টেকনিশিয়ানসও আসছে। আমরা বরং এই শটগুলো পরে নেই, আমরা ওনাদের সাথে আগে গল্প করি। একটু গল্প তো করবো, কিন্তু জানতে চাই গল্পটা কার এবং হ্যাঁ। গল্পটা কি রকম নিয়ে এই কি নাটকের দৃশ্যটা দেখে মনে হচ্ছে যে পারিবারিক দ্বন্দ্ব চলছে, তো নাটকটি কি আসলে পারিবারিক মানে দ্বন্দ্ব এই নিয়ে নাটকটার মূল সুর হচ্ছে এমনই যে এটা বাংলাদেশের একটা গ্রামের কাহিনী, গ্রামীণ জীবনের কাহিনী। এই নাটকের নাট্যকার হচ্ছে অসম্ভব গুণী একজন রাইটার কাজী শাহিদুল ইসলাম। ওকে বলেছি আসার জন্য, ও এখনো আসছে না, সকাল থেকে মোবাইল বন্ধ। আচ্ছা সে একাধারে সাংবাদিক, বাহ। একাধারে নাট্যকার এবং একাধারে সে হচ্ছে ওই যেটা বললেন যে অর্গানিক এগ্রিকালচারের জন্য সে নিজে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে নিবেদিত প্রাণ, একদম হারিয়ে যাওয়া সব এই কারণেই হয়তো তিনি আজকে হারিয়ে গেছেন। যাই হোক, যাক, আমরা যেহেতু তাহলে একটু গল্প করার সুযোগ মিলেছে, একটু আমরা নাকি বসে গল্প আমরা একটু বসে করতে কথা পারি। বলি, নাহলে অনেকক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা মুশকিল। আসুন আসুন। আজকে তারকা কথনের এই আয়োজনে এসে আমার মনে হচ্ছে না যে তারকা কথনের আমরা বাইরে করছি, মনে হচ্ছে যে তারকা কথন আমাদের সাথেই হচ্ছে, একসাথে করে হচ্ছে। আপনি ভাই প্লিজ। হ্যাঁ আচ্ছা বসছে এখানে। আচ্ছা একটু আমি একটু আচ্ছা গল্প আচ্ছা যারা ক্যামেরার পিছনে আছে সবার সাথে পরিচয় তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এটা আমরা আরো পরে পরে করব, করবো। আগে আচ্ছা, শুরু ওকে। থেকে আসি। শুরু ক্যামেরার থেকে সামনে আসি। যে সামনে যারা আছে দর্শক তাদের সবসময় ক্যামেরার সামনে সবাইকে দেখেন, তো সেক্ষেত্রে আগে আমরা সামনের মানুষদের সাথে গল্প করি, তারপর টেকনিক্যাল টিম নিয়ে হ্যাঁ আসবো। আমাদের ডাবলু ভাই, অনেক মানুষ আছে যাদের সাথে পরে পরিচয় করে দেব। তো যেটা বলছিলাম যে আমাদের এই নাটকটা খুবই চমৎকার। আমাদের শৈশবের মানে আমরা যারা গ্রামে জন্মগ্রহণ করেছি বা মফস্বল শহরে যারা জন্মগ্রহণ করেছি, তাদের যে একটা পারিবারিক বন্ধন, পারিবারিক যে মূল্যবোধ, হ্যাঁ দাদি খালা ফুপু চাচা ভাতিজা ভাতিজি, এই নিয়ে যে অসাধারণ সুন্দর যে আমাদের জীবনটা ছিল, যেটা এখন আর নাই, সেই জীবনকে ঘিরেই আসলে আমাদের এই নাটক। এই নাটক দেখলে অনেকেই কিন্তু তার শৈশবে এবং কৈশোরে ফিরে যাবে, যে কত মধুর সম্পর্ক ছিল একটা পরিবারের একজন কর্ত্রী থাকে যার কথা সবাই মান্য করে, সবাই মাঝখানে আমি একটু কথা না বলে পারছি না। মূল মানে হয় না মধুর সম্পর্কের কথা তো বললেন, শুরুতে এসিতে আমরা একটা দ্বন্দ্ব গল্প দেখলাম, সেখানে মধুটার কথা আমি খুঁজে পাচ্ছি না মধুর সম্পর্ক। সম্ভবত আপনি মানে পুরোটা দেখেননি বিধায় মৌচাক তো নেই ভাই। হ্যাঁ মৌচাক তো নেই। না যেখানে মধুর সম্পর্ক সেখানেই তিক্ততা থাকে এবং তিক্ততার পরেই আসলে মধুর সম্পর্ক হয়। যাই হোক, আমি গল্পের বিষয়টা তো আপনারা দর্শক যারা নাটক দেখবেন দেখতেই পারবেন। আমি পরিচয় করে দিতে চাই আমার শিল্পী এবং কলাকুশলীদেরকে। প্রথমেই আমি খুব মিস করছি আমার রাইটার কাজী শাহিদুল ইসলাম, উনি আসেননি, হয়তো কোনো কারণে ব্যস্ত। আমাদের সবচেয়ে সিনিয়র মোস্ট এবং সবচেয়ে আমাদের মানে মাথার উপরে যিনি ছায়া হয়ে আছেন, কল্পনা আপা, খালেদা আক্তার কল্পনা আপা একটু দাঁড়াইলে দর্শকরাও আপনাকে দেখতে দর্শক পাবে। এমনিও দেখতে পাচ্ছেন। কল্পনা আপা অনেক ভালো একজন অভিনেত্রী, উনি সিনেমা করেছেন সারা জীবন এবং আমি খুবই খুশি যে কল্পনা আপা আমাদের এই নাটকে আসছেন এবং আমাদেরকে আসলে ওইভাবে আগলেই রাখেন উনি। এই কল্পনা আপা নাটকটি করছে, এই নাটকের ক্যারেক্টারটি সম্পর্কে একটু বলেন। আমরা তো আসলে আমরা বাঙালিরা সাধারণত মা ভাই বোন সব কিছু মিলেমিশে একসাথে থাকতে চাই।
একসাথে থাকতে গেলে অনেক ঝগড়াঝাটি হয়, দুষ্টামি হয়, মান অভিমান অনেক কিছুই হয়। এটা মেনে গুনেই আমাদেরকে চলতে হয়। এটাই আসলে এখানকার মানে এই সিরিয়ালের একটা শিক্ষণীয় ব্যাপার আমি মনে করি। এবং কল্পনা তো আমি আরেকটি ব্যাপার যে আপনি অনেক গুণী একজন অভিনয় শিল্পী এবং আজকে লাবলু ভাইয়ের এই রকম একটি কাজ যেটি চ্যানেল আইয়ের পর্দায় চ্যানেল আইয়ের একটি কাজে আপনি আমাদের সঙ্গে আছেন, আমরা সকলে আমাদের সকলের সম্মান শ্রদ্ধা আপনি গ্রহণ করুন। আর এখানে ক্যামেরার পেছনেও আমার অনেক সহকর্মী আছেন, সকলেই দাঁড়িয়ে কিন্তু আপনাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। সবাইকে ভালোবাসা জানাচ্ছি, আমার দোয়া রইল সবার প্রতি। আচ্ছা, এরপরে এই পরিবারের বড় ছেলে যে সে বড় ছেলে তো দেখেই বোঝা যাচ্ছে বড় ছেলে কি পরিমাণ বাধাই মারে। আরফান আহমেদ অনেকের প্রিয় অভিনেতা, আরফান এখন তুমুল জনপ্রিয় একজন অভিনেতা। এই নাটকের বড় ছেলে আকবর, সম্রাট আকবরের অভিনয় করেছে। আরফান কিছু বলুন। লাবলু ভাই আপনার কি তাহলে? আমার তো মানে আমার এখানে যে শিল্পীগুলো যাদেরকে দেখছেন, মানে আমার একটা ইয়ে আছে যে আমি যাদেরকে পছন্দ করি ব্যক্তিগতভাবে তাদেরকে নিয়েই নাটক করি। এবং আরফান বোধে কত বছর ধরে যে আমার সাথে কাজ করছে, ওকে ছাড়া কোনো নাটক করি না। যেরকম আগে চঞ্চল করতো, মোশাররফ করতো, এখন ওরা অনেক ব্যস্ত। এরকম নিলয় আছে, সবাই আমার অত্যন্ত প্রিয় আর্টিস্ট। আরফান একটু বলুক তাহলে। ধন্যবাদ লাবলু ভাই, ধন্যবাদ উপস্থাপিকাদের, আপনারা অনেক গুণী উপস্থাপিকা। আরে বাবা, ধন্যবাদ। তো সেই থেকে হচ্ছে কি যে লাবলু ভাইয়ের জায়গা থেকে সবসময় একটা অ্যাট্রাকশন আমার ছিল। তো আমি যখন ওনার সঙ্গে কাজ করতে চাইতাম বারবার, হয়তো বা আমি বলতে চেয়েও বলতে পারিনি। একটা সময় লাবলু ভাই বুঝতে পেরে আমাকে বললেন যে একটা যে সময়টা আসবে আমি তোমাকে নেব, তোমাকে বলতে হবে না। তো আমি এক দৃশ্যের একটি ক্যারেক্টার করবার জন্য মাঝে মাঝে এসে মানে অ্যাপ্লাই করেছি, সেদিক থেকে লাবলু ভাই তখনও আমাকে নেননি। হুট করে লাবলু ভাই বলছে যে আমি তোমার সব পারফরমেন্সই দেখছি আর আমি যেদিন প্রয়োজন মনে করব আমি তোমাকে সেন্ট্রাল কাস্টই করব। উনি সেন্ট্রাল কাস্ট করে আমার অভিষেকটা ঘটিয়েছেন এই নাটকে, না অনেক আগে থেকে। তবে সেই দিক থেকে কন্টিনিউটি কখনো উনি ব্রেক করেননি। এই নাটকটির জায়গায় কন্টিনিউটি ব্রেক হয়েছে, তার ধারাবাহিকতা অব্যাহত উনি রেখেছেন। এবং আমি খুবই আমার জায়গা থেকেও সৌভাগ্যবান মনে করব যে আমার অভিষেকটা লাবলু ভাইয়ের এখানে অনেক সুন্দরভাবেই হয়েছে। শেষটাও যাতে ভালো হয় এই দোয়াই করবেন। আর নাটকের জায়গায় এই নাটকটি করতে এসে হঠাৎ করে মনে হয়েছিল যে নাটকটি স্টার সমৃদ্ধ নয় কেন। তো লাবলু ভাই বললো যে অবশ্যই তারকা খচিত কিছু একটা এখানে হবে, তবে আমি মনে করি তোমরা সবাই তারকা। নিঃসন্দেহে। আচ্ছা, আমরা কি আবার সবাই একটু বসে বসে গল্প করি? প্লিজ সবাই বসুন। মায়ের কারণে দাঁড়িয়েছে, মায়ের কারণে। তো ওই জায়গা থেকে আমরা এখানে একটা বড় পরিবার, দ্বন্দ্ব যেমন আছে তেমনি আমাদের সবার মধ্যে একটু টানও আছে যে আমরা কতটা কাতর হয়ে যাই একটা পর্যায়ে। ফ্যামিলি কেউ অসুস্থ হলে তখন দ্বন্দ্বটা ভুলে যায় যে কার মধ্যে কি ছিল। বিরাট বন্ডিংস আমাদের মধ্যে, যেটা হয়তোবা উপস্থাপিকরা আপনারা এসে খেয়াল করেননি। ভালো করে নাটকটি দেখতে গেলে হয়তোবা খেয়াল করবেন। আজকে তো 7:50 থেকে সম্প্রচার শুরু, নিশ্চয়ই দর্শক সেই মধুটা। তো আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে এখানে কাজ করছি নিরলস ভাবে। লাবলু ভাইও আগের জায়গা থেকে উনি যেমন একটু দেরি করে উঠতেন ঠিক তা না, উনি এখন হচ্ছে ফজরের পরপরই ওঠেন, উঠে সবাইকে স্ট্যান্ড বাই করেন। এবং এতটা মনোযোগ দিয়ে আমরা অনেক কাজই লাবলু ভাই করতে পারিনি যতটা মনোযোগী এবার উনি করিয়েছেন। এবার আজকে কিন্তু উল্টা জিনিস দেখেছি, আজকে আমরা সবার আগে ভাইয়াকেই রেডি থাকতে দেখেছি। না, উনি সব সময় উনি নিজে আগে রেডি হন, তারপরে সবাইকে রেডি হতে বলেন ওদিক থেকে। তো ওই জায়গা থেকে আজকের শুধু বিষয়টা না, আমাদেরকে এই নাটকে আমরা বলবো যে একটা প্রশিক্ষণ জ্বালা ওদিক থেকে আমাদেরকে ওইভাবে উনি মানুষ করবার চেষ্টা করছেন। আমি বলবো যে আমরা আসলে অনেক জায়গা থেকে হয় কি যে একটুখানি সুযোগ পেলে একটু অমানুষ হবার চেষ্টা করি, কিন্তু আমরা এই নাটকের ক্ষেত্রে দেখেছি যে আমরা সার্বক্ষণিকভাবে লাবলু ভাইয়ের তত্ত্বাবধানে ছিলাম এবং উনি আমাদের পিতৃতুল্য, ওদিক থেকে আমাদের সন্তানের মতো করে মানুষ করবার চেষ্টা করছেন। এই নাটকটির জন্য দর্শকদের কাছে দোয়া চাইবো। আর তারকা কথনকে অনেক অনেক ধন্যবাদ যে স্টুডিওর বাইরে আমাদের এখানে চলে এসেছেন। আপনি আগে ধন্যবাদ জানাবেন। নিলয় বলবে, সংসারের ছোট ছেলে মেজো ছেলে এখনো পর্যন্ত আসেনি, উনি আসবেন। ধন্যবাদ। আসলে সব তো আপনি বলে দিলেন, আমি আর নতুন করে কি বলবো। তবে সবার আগে থ্যাঙ্কস টু চ্যানেল আই যে এরকম একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। তারপর হচ্ছে নাটকের কথা বলতে গেলে তারপর ধন্যবাদ দিতে হবে লাবলু ভাইকে, মানে সবাই সেটাই স্বীকার করবে যে হ্যাঁ সবার তরফ থেকে এটা ধন্যবাদ। আর হচ্ছে কাজ করছি এটাতে, আমার ক্যারেক্টারের নাম হচ্ছে সেলিম, আমার মা ক্যারেক্টার করছেন কল্পনা আপা। উনি তার ছেলেদের নাম রেখেছে রাজাদের নামে, আকবর, শাহজাদা, সেলিম, তারপর শাহজাহান। এরকম একটা জায়গা থেকে আমরা কাজ করছি। তো এখানে আমরা অনেক ঝগড়ার সিন করেছি, তারপর অনেক ইমোশনাল ব্যাপার। আমার মনে হয় যে গ্রামের ব্যাপারগুলোতে দেখা যায় যে মুখে মুখে সবার সাথে একটা ঝগড়া বা ধমক দিচ্ছি,
এখানে আমি অনেক বেশি ঝগড়াটে। না রিয়েল লাইফে রিয়েল লাইফ তো রিয়েল লাইফ, এখানে এসে রিয়েল লাইফ দেখানোর কোনো দরকার আর নেই। নিলয়কে আমরা সবসময় দেখি একটু শহরে চরিত্রগুলো করতে, হ্যাঁ। এটা কি গ্রামে প্রথমবার? ওই তো বললাম মানুষ করবার চেষ্টা করছি। শহরের চরিত্র থেকে ওই জায়গাটাতে মানে গ্রামের ক্যারেক্টার কেউ আসলে ওরকম ভাবে ভাবে না বা সাহসও পায় না, আমিও মানে সাহস পাই না যে আমি হয়তো ফুটিয়ে সেক্ষেত্রে তুলতে এটা কি পারবো না। প্রথম? না প্রথম না, লাভলু ভাইয়ের সাথে অনেকদিন ধরে কাজ করছি। শুধু লাভলু ভাইয়ের গ্রামের কাজ হলে আমি একটু নিশ্চিন্ত থাকি যে না আমি গ্রামের ক্যারেক্টার করতে পারবো এবং ভালো লাগবে দেখতে। ওই জায়গা থেকে আমার লাভলু ভাইয়ের সাথে কাজ করা বা আচ্ছা। ভালো লাগা বা ভালোবাসার জায়গাটা। আমাদের পরিবারের বা আমাদের আরো আছেন যে চিফ এডি রিপন এবং পূর্ণি এবং আমাদের ওরা মেকআপ আসবে আর্টিস্ট যে মাসুদ। হ্যাঁ, সবার কথা তো আসলে মানে সবার বলতেই সাথে হবে, তো আমরা সবার পরিচিত জন্য। হব, কিন্তু Right. আগে যারা মূল শিল্পী আছেন তাদের সাথে একটু পরিচিত হয়। মোয়াপা আছেন পাশে। হ্যাঁ, বোয়াপার সাথে আমার ঝগড়া বেশি হয়, প্লিজ। এবং বাড়ির মেজো বউ আছেন। হ্যাঁ পরপরই একে একে আমি বড় বউ, আমার স্বামী ভাদের মাঝে নি। একেবারেই বাদাইমা, সে কোনো কাজ করে না। আর আমি অনেক কাজ করি এই পরিবারে, ঝগড়া করি। রাবেয়া কি করলো না করলো সেটা সব তদারকি আমাকেই করতে হয়। যেহেতু বড় আচ্ছা। বউ। আমি অবশ্যই বড় বউ, আমাকে দেখতে হবে, কিন্তু আমি কোনো কাজ করব না। ও বাবা আচ্ছা এই পাশে এবার আমাদের চুপচাপ আছেন। চুমকি যে মেজো বউ একদম এই শান্তশিষ্ট। এই শান্তশিষ্ট লেজ বিশিষ্ট। আই, শান্তশিষ্ট বিশেষ বিশেষ সংযোজনা ছিল। আমাদের অনেক কথাই অনেকে বলে ফেলেছে, আরফান ভাই অনেক কথাই বলেছে। আমি আমারটা যদি আমি বলতে চাই, লাভলু ভাইয়ের স্পিড সাথে বাড়াতে হবে আমার মতো করে আর কি। এই ভাবুক আপনি, আর কিছুই না। না না শান্ত তো একটু রাবেয়া একটু ধীরে রাবেয়া ধীরে কিন্তু গতি। স্লো ক্যারেক্টার, রাবেয়া কথা বলে স্লো। আচ্ছা আমি যেটা আসলে বলতে চাচ্ছি যে লাভলু ভাইয়ের সাথে আমি, এটা আমার মানে দ্বিতীয় কাজ। এর আগে লাভলু ভাইয়ের সাথে আমি একটি 1 ঘন্টার কাজ করেছিলাম। আর সিরিয়াল করতে এসে আমি এত বছর পর আমার কাছে মনে হচ্ছে যে অভিনয় কি কত প্রকার। আচ্ছা দীর্ঘ সময় প্রতিটা একটা বিরতির জিনিস পরে লাভলু তো ভাই, আপনার হ্যাঁ আসা। আমি আসলে আমি 3.5 বছর পর আমি ক্যামেরার সামনে লাভলু ভাইয়ের কাজ করছি প্রথম। তো করতে এসে দিচ্ছি আমি। প্লিজ না না শেষ করে তারপরে আমরা যাচ্ছি। করতে এসে আমি অভিনয়টাকে আবার নতুন করে শিখতে পারছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি নতুন করে অভিনয় শিখছি। আর লাভলু ভাইয়ের কথাই আমি বলবো, এত খেটে এত পরিশ্রম করে কাজ, আমি অনেকের সাথে কাজ করছি, আমি এরকম খুব একটা দেখি না। কাজ করতে এসে আমার খুব ভালো লাগছে। আর আমার যে ক্যারেক্টার, অনেক চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার আমি বলবো, মানে খুব সফট আবার সফটও না, মানে সব কিছু মিলে একটা মিক্সড একটা ক্যারেক্টার। তো আমি জানি না কতটুকু কি করতে পারছি। মানে প্রত্যেক ফ্যামিলিতে একটি আদর্শ বউ আদর্শ থাকে। বউ, right, আদর্শ একদম, বউ, একদম, এক্স্যাক্টলি বাহ। আদর্শ বউ আসলেই যাকে তাই। বলে সেই ক্যারেক্টার। তারপর আমার একটা বড় মেয়ে আছে যে এরকম একটা আচ্ছা, ওই যে না? ক্যারেক্টার। হ্যাঁ, তো যাই হোক আমি প্রথম করছি, আমি জানি না দর্শকের কতটা ভালো লাগবে। আপনারা প্লিজ নাটকটা দেখুন, আপনারা বলবেন কতটা ভালো লেগেছে আমাদের এই নাটক, আমাদের অভিনয়। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করুন। আচ্ছা মো একটু অ্যাড করতে চাইছিলেন সেখানে। চুমকি আপু বলছিল না যে আমরা না অ্যাক্টিংটা শিখছি, এত বছর পরে এসে মনে হয় শিখছি। মঞ্চ নাটক করতে গেলে যেরকম অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে, মঞ্চে ব্যবহার করার ব্যাপারটা থাকে। এই যে আমাদের বাড়িটা দেখছেন, এই বাড়ির পুরোটা আমাদেরকে ব্যবহার করতে হয় অভিনয়ের সময়। মানে টিভি নাটক মানেই তো হচ্ছে গিয়ে ক্লোজ শট নেবে, মাস্টার শট নেবে। মাস্টার শট এবং ক্লোজের মধ্যে আমাদের যে কত অ্যাক্টিভিটিস করতে হয়, এই নাটকটা দেখলে মানুষ বুঝবে। আমার ধারণা এই নাটকটা, মানে অনেক নাটক চলছে এখন, তার মাঝে এই নাটকটা সবার চোখে এমনকি পড়বে। আপনারাও অনেক অনেক নাটক করছেন, করছি তারপরও সেখান থেকে এদিকে আপনি মানে কিভাবে বা কেন আলাদা করতে চাইছেন? সালাউদ্দিন লাবলু নাটক মানেই কিন্তু হিট। হ্যাঁ, নিঃসন্দেহে, ঠিক বুঝে সেটা। মানে যখনই বলে না কেউ যে ও লাবলু ভাই নাটক করছো, কবে আসবে, মানে সবাই অপেক্ষা করছে, অনেক দিন ধরে অপেক্ষা করছে, এবং আমার মনে হয় তাদের আশা পূরণ হবে। এবং একটি কথা দর্শকের সঙ্গেও আমি শেয়ার করি, সেটি হচ্ছে যে যেমনি করে মৌ বলছেন যে আমরা যখন নাটকে শুটিং করছি একে অন্যের সঙ্গে বলা বলি হয় যে লাভলু ভাই নাটক করছি, এরকম কিন্তু দর্শকও চ্যানেলের পর্দায় বারবার দেখেছেন। সোনার পাখি রূপার পাখির একটা করে ছোট্ট বিজ্ঞাপন যেটা ইনসার্টে সালাউদ্দিন লাবলুর একটা ছবি, খুব ভাবুক একটা ছবি। তো দর্শকেরও কিন্তু একটা অনেক অপেক্ষা, দীর্ঘ অপেক্ষার পর তারপরে গিয়ে শুরু হচ্ছে আজকে রাত 7:50 চ্যানেলের পর্দায় সোনার পাখি রূপার পাখি, দীর্ঘ ধারাবাহিক, দীর্ঘ অপেক্ষার পর দীর্ঘ ধারাবাহিক। এরপরে যে সদস্যটি আছে, হ্যাঁ চলে যায় এদিকে। আচ্ছা মাইকটা একটু পাস দিয়ে দাও, করে পাস দিলে। করে দাও। মানে আরফান ভাইয়ের ছেলের সাথে পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ কিছু বলো। থ্যাংক ইউ সবাইকে। আমি হচ্ছে বিদ্যুৎ, এখানকার নাটকের। আমার মা হচ্ছেন মৌ আপু, আরফান ভাইয়া হচ্ছে বাবা।
বাবাটা আমাদেরকে দেখলেই বোঝা যায় আমরা যে একটা পরিবার। হ্যাঁ, আমাদেরকে দেখলে বোঝা যায় আমাদের চেহারার কাটিং, গোল গাল সব মিল আছে আমাদের। আর লাভলু ভাই অনেক সুন্দর করে আমাদেরকে একসাথে পরিবার হিসেবে মানিয়েছেন। ধন্যবাদ স্যারকে, কজ আমি অ্যাক্টিংয়ে যতটুকু পারি এখানে এসে আমি সবার কাছেই মানে প্রতিদিন শিখছি, ঘুম থেকে উঠেও শিখছি। যদিও দুই নৃত্যশিল্পী পাশে বসে আছেন, হ্যাঁ আসলে নৃত্যশিল্পী ও নিজেও তো সেরা নাচিয়ে। নৃত্যশিল্পী যতই হই, অ্যাক্টিং তো আলাদা। একদম অ্যাক্টিংটা একটু অনেক টাফ, এক্সপ্রেশন জিনিসটা আলাদা, আর অ্যাক্টিংয়ের ডায়লগ থ্রোয়িং এই ব্যাপারগুলো অনেক আলাদা। এই নাটকটা করার জন্য কোনো প্রস্তুতি নেওয়া হয়েছে আলাদা করে? আমাকে যেদিন প্রথম দিন লাউলু ভাই আমাকে ফোন দিয়েছিলেন যে তোমাকে এটার জন্য করেছে, আমি এতটা এক্সাইটেড ছিলাম যে আমার ফোন পড়ে যায় হাত থেকে, 4 তলা থেকে ফোনটা পড়ে ভেঙে যায়, মানে এত এক্সাইটেড ছিলাম আমি। মানে এটা সারা জীবন আপনি বলতে পারবেন যে এই হ্যাঁ, হচ্ছে obviously। সোনার পাখি রূপার পাখি এবং এই হচ্ছে একটি ইতিহাস। যাই হোক, তা আপনার পাশে রয়েছেন সিনথিয়া, সিনথিয়া, চ্যানেল আই please। সেরা নাচি, এবং পাশে বিজলি। বিজলি চরিত্রটি এবং যে সুমি। সুমি রয়েছেন, সঙ্গে আরো 3 জন। একটু আপনি পরিচয় করে দিবেন লাভলু ভাই। আমি একটু আমার সাথে তো আছে বোধহয় অডিও। অডিও আপনার সাথে Audio আছে, আছে। আপনি মুখ না করলেও না, চলবে। এখন হচ্ছে আমাদের এই নাটকে মানে আমরা আশা করছি যে নতুন কিছু শিল্পী তারা এই যে বললাম না যে স্টার যে ধারণাটা, আমার মনে হয় যে এরা কিন্তু ভবিষ্যতে স্টার হবে এই নাটকের মাধ্যমে। যেরকম শাহেদ একজন, বিজলি মানে সুমি, ও সেরা নাচের অসাধারণ নাচে, শাহেদও অসাধারণ নাচে, সিনথিয়াও অসাধারণ নাচে। সিনথিয়া তো প্রমাণ করলোই কিছুদিন আগে যে কি অসাধারণ নাচে। তো এরা সোনার পাখি রূপার পাখি নাটকে মন দিয়ে কাজ করলে আমার মনে হয় যে এরা অনেক দর্শকপ্রিয় এবং জনপ্রিয় হবে। অনেক অনেক সুমি। অভিনন্দন এবং শুভকামনা আপনাদের সবার জন্য। আমরা টেকনিক্যাল টিমের সাথে না, একটু তার আগে পরিচয় করতে চাই। আমাদের অন্য শিল্পী এখনো তোমরা কথা বললে একটু ছোট করে কথা বলো, অনেক বাকি আছে, অনেক আচ্ছা, শিল্পী বাকি আছে। সিনথিয়ার কাছ থেকে একটু শুনি, হ্যাঁ, সবাই একটু করে কথা বলো। একটু করে শুনবো। আমার ক্যারেক্টার হচ্ছে এখানে জরি। জরি ক্যারেক্টারের জন্য যখন আমি সিলেক্ট হলাম, লাভলু ভাই আমাকে কল করলো এবং আমি জানতে পারলাম যে সে অনেক আগে থেকেই আমাকে শেয়ার নাচিয়ে থেকেই ভেবে রেখেছে যে আমি যেন এই ক্যারেক্টারটা বাহ। করি। তো আই ওয়াজ লাইক ইট ওয়াজ মাই ড্রিম, মানে আমার স্বপ্ন আসলে লাভলু ভাইয়ের সাথে কাজ করা। তো সেই স্বপ্ন এখানে আজকে আমি পূরণ করতে চলেছি। আর আশা করি আমি ভালো করব, যদি আপনাদের দোয়া থাকে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং অসংখ্য ধন্যবাদ লাভলু ভাইকে। লাভলু ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে সুমির কাছে। এই নাটক সম্বন্ধে সবাই বলেছে, লাভলু ভাই সম্বন্ধে সবাই জানে। আমার সম্বন্ধে আমি সুমি, শরণাচিতে ছিলাম। লাভলু ভাই কীভাবে যেন এনেছে, তারপর মানুষ করেছে একটুখানি। আর এরপর বলতে চাই যে সব কিছুই জানা হয়েছে। আমার মা হচ্ছে রাবেয়া চুমকি আপু। আর যেই ইম্পর্ট্যান্ট আর সবার সাথে আমি যেটা সবচেয়ে বেশি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আজকে আমি সব দর্শকের সামনে সালাউদ্দিন লাভলু স্যারকে আমার গুরু উপাধি দিচ্ছি। বাহ, ভেরি গুড। আরে অভিনয় শিল্প বলি বা নৃত্য শিল্প বলি, যাই বলি, গুরুমুখী বিদ্যালয়, এটি প্রমাণিত হবে, খুবই এটি গুণী প্রমাণিত শিল্পী হবে। রাজীব আচ্ছা, অনেক আমাদের বলেছে। সাথে আরো 3 জন বন্ধু আছে, ছোট ছোট করে জি, শুনবো। আমি তারপর রাজীব আরো কিছু সালেহীন। বাকি আছে। ওই সবাই বলল যে এটা আসলে একটা গ্রামীণ গল্প, তো এখানে গ্রামের মানুষের উদারতার গল্প আছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই পরিবারটা এক ধরনের উদারতার কারণে আমি যে ক্যারেক্টারটা করছি মিজান, তাকে মানুষ করেছে। তো তাদের একটা ক্রাইসিসে আমার এই গল্পে এন্ট্রি উত্থান। হয়। তো আর যেটা লাভলু ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে যখনই শুনি যে লাভলু ভাইয়ের কাজ, তখন মনে হয় ওকে আমি নতুন কিছু শিখতে যাচ্ছি, বাহ। এবং কোনো রকম কোনো প্রিপারেশন ছাড়া চলে আসলেই চলবে। ডিটেইল আমার থেকে কি বের করতে হবে সেটার দায়িত্ব লাভলু ভাইয়ের। আমি একদম মাথা ব্ল্যাঙ্ক করে আমি এখানে চলে আসি, শুধু আচ্ছা। ভাইয়া কি ধরনের কস্টিউম হবে এরকম হবে, দেন আমি স্ক্রিপ্টটা আমার মাথায় আছে, এবার আপনি আমার এই কাজ ডিটেইল করেছেন। কাজটা সেই। করে নেন। এবারে পাশে শিল্পীর সাথে জি, একটু পরিচিত ধন্যবাদ হই। এবং সবাইকে ধন্যবাদ। এই নাটকে আমার ক্যারেক্টার হচ্ছে দিলারা, আমি মিজানের ওয়াইফ। তো বিয়ের সময় আমার জামাই আমার বাবাকে বলেছিলেন যে তার সংসারে আর কোনো মানুষ নাই, কিন্তু আমি আসার পরে যেটা দেখতে পারি যে আমার ননদ তার একে অনেক মানুষ চলে দেখতে আসে, আর পারি। কিছু আজাইরা ঝামেলা নিয়ে আসে আর কি। তো আমি ঝগড়া করি না, একটু খোঁচা দিয়ে কথা বলি আর কি। এই আর কি। আচ্ছা, পরের বন্ধুটি কে আছেন, একটু পরিচিত হই তার সাথে। অনেক ধন্যবাদ চ্যানেল আইকে, আর আরও বেশি অনেক বেশি ধন্যবাদ লাভলু ভাইকে, কারণ
ভাইয়া যদি এই নাটকে আমাকে না রাখতো তাহলে আপনাদের এত সুন্দর একটা প্রোগ্রামে আমি থাকতে পারতাম না। নাটকে আমার ক্যারেক্টার হচ্ছে হনুফা। আমার একমাত্র কাজ হচ্ছে প্রত্যেকটা পরিবারের সঙ্গে কিভাবে সম্পর্কগুলো নষ্ট করা যায়, কুটনামি করা যায়, এটাই হচ্ছে আমার ক্যারেক্টার। জানি না কতটা পারি, কিন্তু ভাইয়া আসলে আমি আসলে কিছুই পারি না, অভিনয়ের পারি না, কিন্তু অনেক বেশি ধন্যবাদ লাবলু ভাই। আমরা যেহেতু সালাউদ্দিন লাবলু নির্মাতা আছে, আমার পাশে আছেন তন্দ্রাপু, তন্দ্রাপুর সাথে কথা বলি। বন্ধু সবাই বলে দিয়েছে, আমি কি বলবো। লাবলু ভাইয়ের সাথে এটা আমার দ্বিতীয় কাজ। প্রথমে একটা ডকুমেন্টারিতে কাজ করেছিলাম, আর ফার্স্ট নাটকে কাজ করছি। আমি প্রথম দিন এসেই তো প্রচণ্ড রকম নার্ভাস, মনে হচ্ছে প্রথম কাজ করছি, এবং অলওয়েজ লাবলু ভাইয়ের দিকে তাকিয়ে থাকি যে সে কি বলছে, একটা সেকেন্ডও যাতে মিস না করি আমি, কারণ ভুলে আমি সংলাপ ভুলে যাই। তার দিকে তাকিয়ে থাকবো, তার অ্যাক্টিং দেখবো না নিজে অভিনয় করবো, এটা করি। আজকে দেখা যাবে আপনার নার্ভাসনেস কতটা কাজে দিয়েছে বা ফলপ্রসূ হয়েছে। আমরা একটু প্রোমো দেখে আসবো প্রিয় দর্শক, সোনার পাখি রূপার পাখি, তারপর আবার এখানেই আমরা ফিরছি, চলুন দেখি। কারে ছাইড়া কারে রাখি, কারে ফিলা কারে ডাকি, কার সাথে বলো থাকি, কার ছবি মনের মাঝে গাইথা রাখি, সোনার পাখি না রূপার পাখি, সোনার পাখি না রূপার পাখি। সোনার পাখি রূপার পাখি দেখুন প্রতি শনি ও রবিবার রাত 7:50 শুধুমাত্র চ্যানেল আইতে। আমরা আবার ফিরে এসেছি সোনার পাখি রূপার পাখির সেটে, এবং সালাউদ্দিন লাবলু এবারে তার টেকনিক্যাল টিমের সাথে আমাদের পরিচয় করে দিবেন। আমি এখন সবার সাথে পরিচয় করে দিব। তার আগে আমি বিশেষ কয়েকজন মানুষকে দর্শকদের সাথে পরিচয় করে দিতে চাই। দর্শকরা সবাই জানেন গ্রামের নাটক মানে পুবাইল, ভাদন গ্রাম, শাহিন ভাইয়ের শুটিং হাউস, বাদশা ভাইয়ের শুটিং হাউস, হারুন ভাইয়ের শুটিং হাউস, উজ্জ্বলের শুটিং হাউস। এই মানুষগুলো আসলে আমি তো প্রায় এখানে 10 বছরের বেশি হলো কাজ করছি। এই মানুষগুলো এইখানে শুরু করেছিল জন্য, শুটিংয়ের জায়গাটা তৈরি করেছিল জন্যই কিন্তু আজকে আমরা খুব নিজেদের ঘর বাড়ি মনে করে এখানে আমরা শুটিং করি। আমি স্পেশালি ডাকবো বাদশা ভাই, শাহিন ভাইকে আগে, সবচেয়ে সিনিয়র শুরু করেছিলেন শাহিন ভাই, একটু আসেন। শাহিন ভাই, এই শাহিন ভাই সবাই টেলিভিশনের দর্শক জানেন যে শাহিন ভাইয়ের শুটিং হাউস, এই সে শাহিন ভাই, শাহিন। এরপরে আসবেন বাদশা ভাই। বাদশা ভাইয়ের দুটো শুটিং স্পট আছে, শাহিন ভাইয়ের দুটো শুটিং স্পট আছে, শান্তপল্লী এবং চটেরাগা। উনি হচ্ছে সেই বাদশা ভাই। এরপরে আছেন বাবুল ভাইয়ের একটা শুটিং আছে, সেটা বেলবিলাইতে। শুধু শুটিং স্পটের মালিকই না, এই ভাইরা হচ্ছে এই এলাকার সবচেয়ে মান্যগণ্য মানুষ। ওনাদের কথা সবাই শোনে, এবং ওনাদের যে সহযোগিতা এবং ছায়া আমরা পাই, এই জন্যই কিন্তু আমরা বুক ফুলিয়ে কাজ করতে পারি। আজকে শুধু শাহিন ভাই, বাদশা ভাই, বাবুল ভাই ওনারা একটু কথা শুনবো, ওনাদের ফিলিংস একটু ওনাদেরকে নিয়ে আমরা একটু বসে শুনি তাদের কাছ থেকে। বসবেন? হবে, নিশ্চয়ই হবে। আর সত্যি কথা বলতে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আপনাদেরকেও আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং কেননা এই ধন্যবাদ আপনাদের, আপনাদেরকে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। এবং সত্যি সমস্ত সহযোগিতা হওয়ার কারণেই কিন্তু আমাদের দর্শক সুন্দর সুন্দর কিছু নাটক দেখতে পান গ্রামীণ পরিবেশে। একটু ছোট্ট করে আপনাদের কাছ থেকে অনুভূতির কথা শুনবো আজকে সরাসরি, যেহেতু চ্যানেল আই দর্শকও দেখছেন আপনাদের। বলুন আজকে যার উদ্যোগে আপনারা যে চ্যানেল আইয়ের যে অনুষ্ঠানটা করতেছেন, তার সবচাইতে যিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি সে হলো লাবলু ভাই। লাবলু ভাইয়ের সাথে আমার বহুদিনের বন্ধুত্ব। উনি আমার ওখানে আরেকটি নাটক করেছিলেন শাকিন শারিশুরি, সেখানে একটা লাইভ অনুষ্ঠান হয়েছিল, এবং আমার ভাগ্য হয়েছিল টিভির পর্দায় 2-4টি কথা বলার। এখন এটা দ্বিতীয় টার্ম, সেকেন্ড টাইমে আবার সাক্ষাৎ হচ্ছে, এটি আমাদের খুব আনন্দের। এই জন্য আমি চ্যানেলকে ধন্যবাদ জানাই। এবং আরেকটি কথা আপনাদের শোনাই, চ্যানেলের আরেকজন গণ্যমান্য ব্যক্তি শাহিদ সিরাজ, উনিও আমার এখানে এসেছিলেন, একটা প্রোগ্রাম করেছিলেন, ওই যে চলো মাটির টানে, সেই অনুষ্ঠান আমার এখানে করেছিলেন। তো আমি লাবলু ভাইয়ের জন্য অনেক ধন্যবাদ জানাই। ওনার উদ্যোগে আমাদের আজকে অনেকে দেখতে পারছে, 2-4টি কথা বলার সৌভাগ্য হয়েছে। এই জন্য লাবলু ভাইকে আমি স্পেশালি ধন্যবাদ জানাই, এবং চ্যানেল আইকেও আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ আজকে এই সময় সুযোগ করে দেওয়ার জন্য চ্যানেল আইকে অনেক ধন্যবাদ। এবং লাবলু ভাই আমার অনেক পুরানো লোক,
উনি প্রথম মোবাইলে সে আমার হাউজে উঠছে এবং একে একে আমার হাউজে মানে ছোট থেকে কিভাবে বড় করা যায় এগুলি দিক নির্দেশনা দিয়েছেন। লাবলু ভাই এবং দেন। লাবলু ভাই শুধু নাটকের দিক নির্দেশনা দেয় না, উনি হাউসগুলি কিভাবে করতে হবে এইগুলিও নির্দেশনা দেয়। এবং লাবলু ভাইয়ের নির্দেশনা পেয়ে আমি আর একটা নতুন বাড়ি করেছি, কিভাবে বাহ, সোনার ঘর, বাহ। কিভাবে টিনের ঘর, এগুলি কাজে লাবলু ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। এবং লাবলু বাবুল ভাইকে ভাইয়ের অনেক কাছে একটু ধন্যবাদ। ছোট এই করে বলে শুনি। আমার বক্তব্য শেষ। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার ভাই সালাউদ্দিন লাবলু ভাই, যার ডাকে আমি সাড়া না দিয়ে পারিই নাই। কালকে যখন আমি একটা ফোন পাইলাম আমি জানি কি পেয়ে গেলাম। আচ্ছা, তৎক্ষণিক আমি মনে বললাম, উনি বললো আমাকে একটা প্রোগ্রামে আসতে হবে, আমি স্বীকার করে নিলাম আসবো। আমি তারপরে ধন্যবাদ জানাই চ্যানেল আইকে, যার মাধ্যমে এই সারা দেশ আমাকে আজকে সবার মাধ্যমে দেখতে পারতেছে। আর লাবলু ভাইয়ের অনুষ্ঠান আমাকে অত্যন্ত মুগ্ধ করে। আমি ওনার প্রতিটি চ্যানেলের অনুষ্ঠান সবসময় একটা প্রোগ্রাম থাকে এবং এটা দেখার চেষ্টা করি। বিশেষ করে আরফান ভাই আমার পিছনে দাঁড়িয়ে থাকে, ওনার অভিনয় অলসপুর আমি গতকালে সারাক্ষণ দেখেছি এবং ওনার প্রোগ্রামটা নিল ভাই, সবাই আমার খুব ভালো লাগে। আপনাদেরকে আবারও আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং চ্যানেলাই পরিবার, সোনার পাখি রূপার পাখি সমষ্টির পক্ষ থেকে একটা জোরে করতালি। আপনাদের সহযোগিতার কারণেই কিন্তু আমাদের সমস্ত সম্ভব। আমাদের এবার টেকনিক্যাল টিম, এবার আমার যারা ক্যামেরার সহযোগী, পেছনে যারা আমাদের আছে ক্যামেরার ডিওপি পিছনে যারা টিমের কাজ সাথে করছে, একটু কথা বলতে সবাই সবাইকে চলে পরিচয় আসবে। করে আমাদের দিই। ডিওপি আকাশ ভাই, ডিওপি হচ্ছে আকাশ, আকাশ ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। অনেক পুরনো কেমন লাগছে? হ্যাঁ, ওখানে বসে, ওখানে এই যে সালাউদ্দিন লাবলু ভাইয়ের সাথে কাজ করছেন, আপনি এর আগেও অনেক কাজ করেছেন। এই লাবলু ভাইয়ের এই রৌদ্রে বসে নাটকটি সম্পর্কে যদি কিছু বলতে বলা হয় তাহলে আপনি কি বলবেন? আমি বিগত বসের সাথে ফার্স্ট কাজ করছি হলো রঙের মানুষ এসিস্ট করছি। এরপরে বসের আমি বললাম যে বস আমি আপনার সাথে কাজ করতে চাই, তখন বসে বললো যে তুই পারবি। আমি বস আপনি যদি আমার দেখাই দেন তাহলে আমি চেষ্টা করব। পরে যখন ববের হাটে আমি ফার্স্ট ক্যামেরা চালাই অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তখন বসে যখন সবাই অ্যাক্টিং করে আমার বলে মনিটরে যা, তখন আমি মনিটরে যাই। তখন বসে সব অ্যাক্টিং করে দেখাই দেয় ক্যামেরা কিভাবে প্যান হবে, কিভাবে জুম হবে, কিভাবে ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা আসলে অনেক সুন্দর। এখন পর্ণির কাছে আচ্ছা, চলে যাই। আরেকটা জিনিস মুনি, আমি একটু মাঝখানে আপনার সঙ্গে সহযোগিতা করছি, আমাদের সময় একেবারে কম। আগে ছোট ছোট করে সবার সাথে আগে পরিচয় করে দিই। হয়নি, আচ্ছা, আমার তারপরে সবাই এই তো তো সেটে চলে ডিওপি আসবে। আর আমার যারা সহকারী পরিচালক, আমি তিনজনকে ডাকছি, পর্ণি, রিপন এবং রুবেল। আমার অনেক সহকারী ছিল, তারা অনেকেই ডিরেক্টর হয়ে গেছে, বাট এই নাটকে আমার তিনজন এখনো ছেড়ে যায়নি, এখনো এরাও ডিরেক্টর নিশ্চয়ই হয়নি। ভবিষ্যতে director, এরা এক একজন ভবিষ্যতে নির্মাতা ডিরেক্টর হয়ে হয়ে যাবে, যাবেন, আমরা সেই এরা আশা কাজ করি। করছে। আর ক্যামেরা ইউনিটের সাথে আরো আছে ক্যামেরা সবাই চলে আসেন একটু আমাদের এই সেটে, দর্শক দেখবেন আপনাদেরকে। আসো, তোমরা আসো আসো। এটা হচ্ছে আমাদের ক্যামেরা ইউনিট। আর এই যে আমাদের যে রূপসজ্জাকর আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট মাসুদ, এবং এদের সাথে কিন্তু আমার অনেক বছরের, মানে আমার সাথে যারা কাজ করে 10-12 বছর একটানায় কাজ করে, তো এদের সবার সহযোগিতায় সোনার পাখি রূপার পাখি চলছে। আচ্ছা, সবার অভিজ্ঞতা একটু একটু করে শুনি। আর সময় একেবারেই খুব কমের দিকে। আর একটি কথা সবশেষে আমি বলতে চাই, সাদিল আপনি কেন এখন ক্যামেরার পিছনের মানুষ হলে এই মুহূর্তে আপনি ক্যামেরার সামনের মানুষ। আজকে দর্শক দেখতে পাচ্ছেন সোনার পাখি রূপার পাখি নাটকটি দীর্ঘতম ধারাবাহিক, এবং দর্শকের উদ্দেশ্যে কি বলবো আছে সকলের পক্ষ থেকে? আমি অবশ্যই আমি আমার অন্যান্য নাটক দেখে দর্শক আপনাদের যতটা ভালো লাগবে বা লেগেছে এতদিন, আমার বিশ্বাস এই নাটকটা দেখে তার থেকে আরেকটু বেশি ভালো লাগবে যদি আপনারা নাটকটা দেখেন। যদিও বুঝতে পারি যে সময়ের স্বল্পতা, বিজ্ঞাপন প্রচারের বেশি, প্লাস বিদেশি সিরিয়ালগুলো এখন বাংলাদেশের অল চ্যানেলগুলোতে চলছে, ঠিক আছে চলুক। আমার কথা হচ্ছে আমাদের বাংলাদেশের নাটক দেখেন, আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে মূল্যবোধ, বাংলাদেশের মানুষের আন্তরিকতা, সেইগুলো এই নাটকের মধ্যে আছে। আপনারা আশা করি প্রতি শনিবার এবং রবিবার রাত 7:50 চ্যানেল আইতে সোনার পাখি রূপার পাখি দেখবেন। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন, সমালোচনা করবেন, কোনটা ভালো কোনটা খারাপ। আমরা দর্শকদের মতামতকে অনেক বেশি গুরুত্ব দিই। আশা করি আপনাদের ভালো লাগবে সোনার পাখি রূপার পাখি। এবং সত্যি কথা বলতে যে আপনার সাকিন, সারিসুরি বা ভবের হাট নাটকেও টোটাল টিম আমাদের চ্যানেল আইয়ের তারকা কথনে সবাই আমরা চলে এসেছিলাম এখান থেকে সরাসরি সম্প্রচার করার একটা তাগিদে। এবং এটা কিন্তু একটা খুব বিশেষ দিক, আমার জানা নাই যে কোনো নাটকের ক্ষেত্রে এইরকম গ্রামের মধ্যে গিয়ে পুরা এসএনজি বলে না, এসএনজি টিম সহ যে গ্রাম থেকে লাইভ করা যায়, এটা আসলেও আমাদের জন্য খুব বড় ব্যাপার। এবং চ্যানেল আই কতটা ভালোবাসে আমাদেরকে এবং আমরা কতটা ভালোবাসি সেটারও একটা প্রমাণ। এই গ্রামের মধ্যে
গতকালকে রাত্রে থেকে শুরু হয়েছে লাইভ অন এয়ারে যাওয়ার জন্য। এটা চ্যানেল আইকে বিশেষভাবে ধন্যবাদ যে সারা বাংলাদেশের দর্শকদের সাথে সরাসরি আমাদেরকে যে কথা বলার সুযোগ, এটা কিন্তু অনেকের ভাগ্যে হয় না। সো চ্যানেল আইকে আবারও আমাদের সবার পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকেও। আর চ্যানেল আইকে বিশেষভাবে ধন্যবাদ জানানোর কিন্তু কিছু নেই লাভলু ভাই, কারণ চ্যানেল আই একটি পরিবার, আপনি সেই পরিবারের সদস্য এবং আপনার সাথে সাথে আরো সবাই যারা আছেন সবাই কিন্তু আমরা একটি পরিবার। এই একটি পরিবারের মধ্যে ঐক্য থাকবে, ভালোবাসা থাকবে, গন্ডগোল থাকবে, মধু থাকবে, সব একসাথে থাকবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। এবং সেই স্বাভাবিকত্বের ধারাবাহিকতাই কিন্তু বারবার করে ফিরে আসা এই মাটিতে, এই গ্রামে এবং গ্রামের আরো যে সকল শুটিং হাউসের যারা এসেছিলেন সেই বাড়ির গ্রামবাসী সকলে, তাদের এই যে আশাটা, তাদেরকে ধন্যবাদ। আরো দুজনকে পরিচয় করে আল্লাহ, আমি ভুলে গেছি, সরি, শফিক, মানে যে মানুষগুলো আমাদেরকে, এই রতন ইসমাইল, মানে আমাদেরকে ঘুম না পাড়িয়ে ওরা ঘুমায় না, আমাদের ঘুম ভাঙায় এবং খাওয়ানো থেকে শুরু করে আমাদের সমস্ত। রতনকে ডাকো তো একজন। রতন এখানে আছে, ও হচ্ছে ইসমাইল, এ হচ্ছে শফি, আরো ছিল, রতনকে ডাকো তো। রতন, এরা না থাকলে আমাদের এই পরিবারটা কিন্তু ঠিকমতো চলতেও পারবে না, মানে কার কখন কি লাগবে সমস্ত কিছু এরাই করছে। যাক, রতন বোধহয় ওইদিকে গেছে। বারবার এত ধন্যবাদও দেব না, বারবার ধন্যবাদ দিতে দিতে ধন্যবাদের ঝুলিও কমে যাবে, কিন্তু আপনাদের আন্তরিকতার যে মাত্রা সেটা কমবে না। আজকে সরাসরি কিন্তু চ্যানেল আইয়ের সকল দর্শক আপনাদেরকে দেখছেন এবং এই যে একটা আনন্দ, ভালো লাগা, কেমন লাগে আমি একটু মাইকটা চাইবো, ছোট্ট করে একটু শুনবো, না শুনলেই নয়, কারণ এদের কথা একদমই, এই বন্ধুদের কথা একদমই শোনা হয় না, ছোট করে একদম। স্যারের কাছে কাজ করতেছি আজকে 10 বছর। তাই 10 বছরের মধ্যে অন্য কোনো জায়গায় কাজে যায়নি, আমরা একই জায়গায় কাজ করতেছি এবং কি যদি ভবিষ্যতে করি আরো করব এই আশাই করা। আচ্ছা, স্মাইল দিতে স্যার আমাদের অত্যন্ত অনেক ভালো লোক, এবং স্যারের সাথে আমি অনেক দিন ধরে কাজ করতেছি এবং স্যারে আমাদের এমন কোনো করার জন্য স্যার আমাকে অনেকভাবে চান্স দিয়েছে এবং আমি অভিনয়ও করেছি। আল্লাহ দিলে আমি আরো, স্যারা যদি আমাকে আশা করে আমি আরো একটু করার চেষ্টা আমার আছে। আচ্ছা, এই যে দর্শক দেখছেন সরাসরি, তাদের কাছে দোয়া চাওয়া, সবার জন্য আমার জন্য দোয়া করবেন, আমাদের নাটকের জন্য দোয়া করবেন, কারণ আমরা অনেক পরিশ্রম করে, আমার স্যার অনেক পরিশ্রম করে নাটকটা অনেকই করে, স্যার অনেক পরিশ্রম করে কাজটা আমরা করতেছি এবং স্যারের জন্য এটা সবার জন্য দোয়া করবেন। এবং এই যে গ্রামীণ পরিবেশে এত সুন্দর সম্পর্ক, এত সুন্দর বন্ধুত্বের ভেতরে সালাউদ্দিন লাবলু তার নাটক বাড়িয়ে চলেছেন, অনেক অনেক ধন্যবাদ তার জন্য, অনেক অনেক শুভকামনা, আমাদের সবার পক্ষ থেকে ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা সব আপনার জন্য থাকুক। থ্যাংক ইউ। এবং আপনাদের আজকে চ্যানেল আই থেকে যারা এসছেন সবাইকে আমাদের সব শিল্পীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর সমস্ত ধন্যবাদ আরও একবার সবাইকে। এবং আজকে চ্যানেল আয়ের পর্দায় দর্শক আপনারা দেখতে পাবেন সোনার পাখি রূপার পাখি রাত 7:50 প্রতি শনিবার এবং রবিবার চ্যানেল আয়ের পর্দায়। আজকে আমরা সরাসরি গ্রামে এসেছি, পুবাইরা ভাদুন গ্রামে সোনার পাখি রূপার পাখি শুটিং দেখেছি কিছু অংশ এবং সেই সাথে সাথে নির্মাতা, কলাকুশলী সকলের সাথে কথা বলেছি। এই আনন্দ, এই ভালোবাসা সবার সঙ্গে ভাগাভাগি করে নিয়েছি। এখানেই চ্যানেল আয়ের আনন্দ, চ্যানেল আই পরিবারের সাথে কথা। সবাই ভালো থাকবেন, চোখ রাখবেন চ্যানেল আয়ের পর্দায়, আর এখানে কাজ চলতে থাকবে কন্টিনিউ। আর আনন্দে ভরপুর কথা হবে বন্ধু, থাকো যত দূর, সরাসরি টেলিফোনে সফল গল্প স্মরণে, প্রিয় তারকার সাথে তারকা কথনে, তারকা কথনে। নাট্যকার এবং একাধারে সে হচ্ছে ওই যেটা বললেন যে অর্গানিক এগ্রিকালচারের জন্য সে নিজে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে নিবেদিত প্রাণ, একদম হারিয়ে যাওয়া সব। এই কারণেই হয়তো তিনি আজকে হারিয়ে গেছেন। যাই হোক, যেহেতু একটু গল্প করার সুযোগ মিলেছে, একটু আমরা কি বসে গল্প করতে পারি? আমরা একটু বসে কথা বলি, নাহলে অনেকক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা মুশকিল। আসুন আসুন। আজকে তারকা কথনের আয়োজনে এসে আমার মনে হচ্ছে না যে তারকা কথনের আমরা বাইরে করছি, মনে হচ্ছে যে তারকা কথন আমাদের সাথেই হচ্ছে, একসাথে করে হচ্ছে। আপনি আচ্ছা বসছি এখানে। আচ্ছা
একটু একটু আমি একটু আচ্ছা যারা ক্যামেরার পিছনে আছে সবার সাথে তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এটা আমরা আরো পরে পরে করব, করবো। আগে আচ্ছা, শুরু okay. থেকে আসি। ক্যামেরার সামনে যে সামনে যারা আছে দর্শক তাদের সবসময় সাথে। ক্যামেরার সামনে সবাইকে দেখেন, তো সেক্ষেত্রে আগে আমরা সামনের মানুষদের সাথে গল্প করি, তারপর টেকনিক্যাল টিম নিয়ে হ্যাঁ, আসবো। আমাদের লাবলু ভাই, অনেক মানুষ আছে যাদের সাথে পরে পরিচয় করে দেব। তো যেটা বলছিলাম যে আমাদের এই নাটকটা খুবই চমৎকার। আমাদের শৈশবের মানে আমরা যারা গ্রামে জন্মগ্রহণ করেছি বা মফস্বল শহরে যারা জন্মগ্রহণ করেছি তাদের যে একটা পারিবারিক বন্ধন, পারিবারিক যে মূল্যবোধ, হ্যাঁ, দাদি, খালা, ফুপু, চাচা, ভাতিজা, ভাতিজি, এই নিয়ে যে অসাধারণ সুন্দর যে আমাদের জীবনটা ছিল যেটা এখন আর নাই, সেই জীবনকে ঘিরেই আসলে আমাদের এই নাটক। এই নাটক দেখলে অনেকেই কিন্তু তার শৈশবে এবং কৈশোরে ফিরে যাবে, যে কত মধুর সম্পর্ক ছিল একটা পরিবারের একজন কর্ত্রী থাকে যার কথা সবাই মান্য করে, সবাই মাঝখানে আমি একটু কথা না বলে পারছি না। মূল মানে হয় না মধুর সম্পর্কের কথা তো বললেন, শুরুতে এসিতে আমরা একটা দ্বন্দ্ব গল্প দেখলাম, সেখানে মধুটা কথা আমি খুঁজে পাচ্ছি না মধুর সম্পর্ক তো আপনি মানে পুরোটা দেখেননি বিধায় মৌচাক তো নেই ভাই। হ্যাঁ, মৌচাক তো নেই না, যেখানে মধুর সম্পর্ক সেখানেই তিক্ততা থাকে এবং তিক্ততার পরেই আসলে মধুর সম্পর্ক হয়। যাই হোক, আমি গল্পের বিষয়টা তো আপনারা দর্শক যারা নাটক দেখবেন দেখতেই পারবেন। আমি পরিচয় করে দিতে চাই আমার শিল্পী এবং কলাকুশলীদেরকে। প্রথমেই আমি খুব মিস করছি আমার রাইটার কাজী শাহিদুল ইসলাম, উনি আসেননি, হয়তো কোনো কারণে ব্যস্ত। আমাদের সবচেয়ে সিনিয়র মোস্ট এবং সবচেয়ে আমাদের মানে মাথার উপরে যিনি ছায়া হয়ে আছেন, কল্পনা আপা, খালেদা আক্তার কল্পনা আপা, একটু দাঁড়াইলে দর্শকরা আপনাকে দেখতে পাবে। দর্শক এমনিও দেখতে পাচ্ছেন। কল্পনা আপা অনেক ভালো একজন অভিনেত্রী, উনি সিনেমা করেছেন সারা জীবন এবং আমি খুবই খুশি যে কল্পনা আপা আমাদের এই নাটকে আসছেন এবং আমাদেরকে আসলে ওইভাবে আগলেই রাখেন উনি। কল্পনা আপা, এবং এই নাটকের ক্যারেক্টারটি সম্পর্কে একটু বলেন। আমরা তো আসলে আমরা বাঙালিরা সাধারণত মা ভাই বোন সব কিছু মিলেমিশে একসাথে থাকতে চাই। একসাথে থাকতে গেলে অনেক ঝগড়াঝাটি হয়, দুষ্টামি হয়, মান অভিমান অনেক কিছুই হয়। এটা মেনে গুনেই আমাদেরকে চলতে হয়। এটাই আসলে এখানকার মানে এই সিরিয়ালের একটা শিক্ষণীয় ব্যাপার আমি মনে করি। এবং কল্পনা আরেকটি ব্যাপার যে আপনি অনেক গুণী একজন অভিনয় শিল্পী এবং আজকে লাবলু ভাইয়ের এই রকম একটি কাজ যেটি চ্যানেল আইয়ের পর্দায় চ্যানেল আইয়ের একটি কাজে আপনি আমাদের সঙ্গে আছেন। আমাদের সকলের সম্মান শ্রদ্ধা আপনি গ্রহণ করুন। আর এখানে ক্যামেরার পেছনেও আমার অনেক সহকর্মী আছেন, সকলেই দাঁড়িয়ে কিন্তু আপনাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। সবাইকে ভালোবাসা জানাচ্ছি, আমার দোয়া রইল সবার প্রতি। আচ্ছা, এরপরে এই পরিবারের বড় ছেলে সে বড় ছেলে তো দেখেই বোঝা যাচ্ছে বড় ছেলে কি পরিবার বাধাই মানে। আরফান আহমেদ অনেকের প্রিয় অভিনেতা। আরফান এখন তুমুল জনপ্রিয় একজন অভিনেতা। এই নাটকের বড় ছেলে আকবর, সম্রাট আকবরের অভিনয় করেছে। আরফান, লাবলু ভাই আপনার কি তাহলে? আমার তো মানে আমার এখানে যে শিল্পীগুলো যাদেরকে দেখছেন, মানে আমার একটা আছে যে আমি যাদেরকে পছন্দ করি ব্যক্তিগতভাবে তাদেরকে নিয়ে নাটক করি। এবং আরফান বোধে কত বছর ধরে যে আমার সাথে কাজ করছে, ওকে ছাড়া কোনো নাটক করি না। যেরকম আগে চঞ্চল করতো, মোশাররফ করতো, এখন ওরা অনেক ব্যস্ত। এরকম নিলয় আছে, সবাই আমার অত্যন্ত প্রিয় আর্টিস্ট। আরফান একটু বলুক তাহলে। ধন্যবাদ লাবলু ভাই, ধন্যবাদ উপস্থাপিকাদের, আপনারা অনেক গুণী উপস্থাপিকা। ধন্যবাদ। তো সেই থেকে হচ্ছে যে লাবলু ভাইয়ের জায়গা থেকে সবসময় একটা অ্যাট্রাকশন আমার ছিল। তো আমি যখন ওনার সঙ্গে কাজ করতে চাইতাম বারবার, হয়তো বা আমি বলতে চেয়েও বলতে পারিনি, একটা সময় লাবলু ভাই বুঝতে পেরে আমাকে বললেন যে একটা যে সময়টা আসবে আমি তোমাকে নেব, তোমাকে বলতে হবে না। তো আমি এক দৃশ্যের একটি ক্যারেক্টার করবার জন্য মাঝে মাঝে এসে মানে অ্যাপ্লাই করেছি, সেদিক থেকে লাবলু ভাই তখন আমাকে নেননি। হুট করে লাবলু ভাই বলছে যে আমি তোমার সব পারফরমেন্সই দেখছি আরফান, আমি যেদিন প্রয়োজন মনে করবো আমি তোমাকে সেন্ট্রাল কাস্টই করবো। উনি সেন্ট্রাল কাস্ট করে আমার অভিষেকটা ঘটিয়েছেন এই নাটকে, না অনেক আগে থেকে। তবে সেই দিক থেকে কন্টিনিউটি কখনো উনি ব্রেক করেননি। এই নাটকটির জায়গায় কন্টিনিউটি ব্রেক হয়েছে, তার ধারাবাহিকতা অব্যাহত উনি রেখেছেন। এবং আমি খুবই আমার জায়গা থেকেও সৌভাগ্যবান মনে করবো যে আমার অভিষেকটা লাবলু ভাইয়ের এখানে অনেক সুন্দরভাবেই হয়েছে। শেষটাও যাতে ভালো হয় এই দোয়াই করবেন। আর নাটকের জায়গায় এই নাটকটি করতে এসে হঠাৎ করে মনে হয়েছিল যে নাটকটি স্টার সমৃদ্ধ নয় কেন। তো লাবলু ভাই বললো যে অবশ্যই তারকা খচিত কিছু একটা এখানে হবে, তবে আমি মনে করি তোমরা সবাই তারকা। নিঃসন্দেহে। আচ্ছা, আমরা কি আবার সবাই একটু বসে বসে গল্প করি? প্লিজ সবাই বসুন। মায়ের কারণে দাঁড়িয়েছে, মায়ের কারণে
তো ওই জায়গা থেকে আমরা এখানে একটা বড় পরিবার, দ্বন্দ্ব যেমন আছে তেমনি আমাদের সবার মধ্যে একটু টানও আছে, যে আমরা কতটা কাতর হয়ে যাই একটা পর্যায়ে ফ্যামিলি কেউ অসুস্থ হলে, তখন দ্বন্দ্বটা ভুলে যায় যে কার মধ্যে কি ছিল। বিরাট বন্ডিংস আমাদের মধ্যে, যেটা হয়তোবা উপস্থাপিকরা আপনারা এসে খেয়াল করেননি। ভালো করে নাটকটি দেখতে গেলে হয়তোবা খেয়াল করবেন। আজকে তো 7:50 থেকে সম্প্রচার শুরু, নিশ্চয়ই দর্শক সেই মধুটা তো আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে এখানে কাজ করছি নিরলসভাবে। লাবলু ভাইও আগের জায়গা থেকে উনি যেমন একটু দেরি করে উঠতেন ঠিক তা না, উনি এখন হচ্ছে ফজরের পরপরই উঠে সবাইকে স্ট্যান্ড বাই করেন, এবং এতটা মনোযোগ দিয়ে আমরা অনেক কাজই লাবলু ভাইয়ের করতে পারিনি যতটা মনোযোগী এবার উনি করিয়েছেন। এবার আজকে কিন্তু উল্টা জিনিস দেখেছি, আজকে আমরা সবার আগে ভাইয়াকেই রেডি থাকতে দেখেছি। না, উনি সবসময় উনি নিজে আগে রেডি হন, তারপরে সবাইকে রেডি হতে বলেন ওদিক থেকে। তো ওই জায়গা থেকে আজকের শুধু বিষয়টা না, আমাদেরকে এই নাটকে আমরা বলবো যে একটা প্রশিক্ষণ জ্বালা ওদিক থেকে আমাদেরকে ওইভাবে উনি মানুষ করবার চেষ্টা করছেন। আমি বলবো যে আমরা আসলে অনেক জায়গা থেকে হয় কি যে একটুখানি সুযোগ পেলে একটু অমানুষ হবার চেষ্টা করি, কিন্তু আমরা এই নাটকের ক্ষেত্রে দেখেছি যে আমরা সার্বক্ষণিকভাবে লাবলু ভাইয়ের তত্ত্বাবধানে ছিলাম, এবং উনি আমাদের পিতৃতুল্য, ওদিক থেকে আমাদের সন্তানের মতো করে মানুষ করবার চেষ্টা করছেন। এই নাটকটির জন্য দর্শকদের কাছে দোয়া চাইবো। আর তারকা কথনকে অনেক অনেক ধন্যবাদ যে স্টুডিওর বাইরে আমাদের এখানে চলে এসেছেন। আপনি আগে ধন্যবাদ জানাবেন। নিলয় বলবে, সংসারের ছোট ছেলে মেজো ছেলে এখনো পর্যন্ত আসেনি, উনি আসবেন। পাশে বিজলি চরিত্রটি এবং সুমি রয়েছেন, সঙ্গে আরো তিনজন, একটু আপনি পরিচয় করে দিবেন লাবলু ভাই। আমি একটু আমার সাথে তো আছে বোধহয় অডিও আপনার সাথে আছে, আপনি মুখ না করলেও চলবে। এখন হচ্ছে আমাদের এই নাটকে মানে আমরা আশা করছি যে নতুন কিছু শিল্পী, তারা এই যে বললাম না যে স্টার যে ধারণাটা, আমার মনে হয় যে এরা কিন্তু ভবিষ্যতে স্টার হবে এই নাটকের মাধ্যমে। যেরকম শাহেদ একজন, বিজলি মানে সুমি, ও সেরা নাচে, অসাধারণ নাচে, শাহেদও অসাধারণ নাচে, সিনথিয়া তো প্রমাণ করলোই কিছুদিন আগে যে কি অসাধারণ নাচে। তো এরা সোনার পাখি রূপার পাখি নাটকে মন দিয়ে কাজ করলে আমার মনে হয় যে এরা অনেক দর্শকপ্রিয় এবং জনপ্রিয় হবে। অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা আপনাদের সবার জন্য। আমরা টেকনিক্যাল টিমের সাথে না, তার আগে আমাদের অন্য শিল্পী এখনো তোমরা কথা বললে একটু ছোট করে কথা বললে, অনেক বাকি আছে, অনেক শিল্পী বাকি আছে। সিনথিয়ার কাছ থেকে একটু শুনি, সবাই একটু করে কথা বলুন। আমার ক্যারেক্টার হচ্ছে এখানে জরি ক্যারেক্টারের জন্য যখন আমি সিলেক্ট হলাম, লাবলু ভাই আমাকে কল করলো এবং আমি জানতে পারলাম যে সে অনেক আগে থেকেই আমাকে শেয়ার নাচিয়ে থেকেই ভেবে রেখেছে যে আমি যেন এই ক্যারেক্টারটা করি। তো আই ওয়াজ লাইক ইট ওয়াজ মাই ড্রিম, মানে আমার স্বপ্ন আসলে লাবলু ভাইয়ের সাথে কাজ করা। তো সেই স্বপ্ন এখানে আজকে আমি পূরণ করতে চলেছি, আর আশা করি আমি ভালো করব যদি আপনাদের দোয়া থাকে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং অসংখ্য ধন্যবাদ লাবলু ভাইকে। লাবলু ভাই, এবারে সুমির কাছে। এই নাটক সম্বন্ধে সবাই বলেছে, লাবলু ভাই সম্বন্ধে সবাই জানে। আমার সম্বন্ধে আমি সুমি, শরণাচিতে ছিলাম, লাবলু ভাই কীভাবে যেন এনেছে, তারপর মানুষ করেছে একটুখানি। আর এরপর বলতে চাই যে সব কিছুই জানা হয়েছে। আমার মা হচ্ছে রাবেয়া, চুমকি আপু। আর যেই ইম্পর্টেন্ট আর সবার সাথে আমি যেটা সবচেয়ে বেশি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আজকে আমি সব দর্শকের সামনে সালাউদ্দিন বাবলু স্যারকে আমার গুরু উপাধি দিচ্ছি। অভিনয় শিল্প বলি বা নৃত্য শিল্প বলি, যাই বলি, গুরুমুখী এটি প্রমাণিত হবে। আচ্ছা, আমাদের সাথে আরো তিনজন বন্ধু আছে, ছোট ছোট করে জি, আমি রাজীব সালেহিন। ওই সবাই বললো যে এটা আসলে একটা গ্রামীণ গল্প, তো এখানে গ্রামের মানুষের উদারতার গল্প আছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই পরিবারটা এক ধরনের উদারতার কারণে আমি যে ক্যারেক্টারটা করছি মিজান, তাকে মানুষ করেছে। তো তাদের একটা ক্রাইসিসে আমার এই গল্পে এন্ট্রি হয়। তো আর যেটা লাবলু ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে যখনই শুনি যে লাবলু ভাইয়ের কাজ, তখন মনে হয় ওকে আমি নতুন কিছু শিখতে যাচ্ছি, এবং কোনো রকম কোনো প্রিপারেশন ছাড়া চলে আসলেই চলবে। ডিটেইল আমার থেকে কি বের করতে হবে সেটার দায়িত্ব লাবলু ভাইয়ের। আমি একদম মাথা ব্ল্যাঙ্ক করে আমি এখানে চলে আসি, শুধু ভাইয়া কি ধরনের কস্টিউম হবে এরকম হবে, দেন আমি স্ক্রিপ্টটা আমার মাথায় আছে, এবার আপনি আমার ডিটেইল কাজটা করে নেন। এবারে পাশে শিল্পীর সাথে একটু পরিচয়। ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ। এই নাটকে আমার ক্যারেক্টার হচ্ছে দিলারা।
আমি মিজানের ওয়াইফ। তো বিয়ের সময় আমার জামাই আমার বাবাকে বলেছিলেন যে তার সংসারে আর কোনো মানুষ নাই, কিন্তু আমি আসার পরে যেটা দেখতে পারি যে আমার ননদ তার একে অনেক মানুষ চলে আসে, আর কিছু আজাইরা ঝামেলা নিয়ে আসে আর কি। তো আমি ঝগড়া করি না, একটু খোঁচা দিয়ে কথা বলি আর কি। এই আর কি। আচ্ছা, পরের বন্ধুটি কে আছেন, একটু পরিচিত হই তার সাথে। অনেক ধন্যবাদ চ্যানেল আইকে, আর আরও বেশি অনেক বেশি ধন্যবাদ লাবলু ভাইকে, কারণ ভাইয়া যদি এই নাটকে আমাকে না রাখতো তাহলে আপনাদের এত সুন্দর একটা প্রোগ্রামে আমি থাকতে পারতাম না। নাটকে আমার ক্যারেক্টার হচ্ছে হনুফা। আমার একমাত্র কাজ হচ্ছে প্রত্যেকটা পরিবারের সঙ্গে কিভাবে সম্পর্কগুলো নষ্ট করা যায়, কুটনামি করা যায়, এটাই হচ্ছে আমার ক্যারেক্টার। জানি না কতটা পারি, কিন্তু ভাইয়া আসলে আমি আসলে কিছুই পারি না, অভিনয়ের পারি না, কিন্তু অনেক বেশি ধন্যবাদ লাবলু ভাই। আমরা যেহেতু সালাউদ্দিন লাবলু নির্মাতা আছে, আমার পাশে আছেন তন্দ্রাপু, তন্দ্রাপুর সাথে কথা বলি। বন্ধু সবাই বলে দিয়েছি, আমি কি বলবো। লাবলু ভাইয়ের সাথে এটা আমার দ্বিতীয় কাজ। প্রথমে একটা ডকুমেন্টারিতে কাজ করেছিলাম, আর ফার্স্ট নাটকে কাজ করছি। আমি প্রথম দিন এসেই তো প্রচণ্ড রকম নার্ভাস, মনে হচ্ছে প্রথম কাজ করছি, এবং অলওয়েজ লাবলু ভাইয়ের দিকে তাকিয়ে থাকি যে সে কি বলছে, একটা সেকেন্ডও যাতে মিস না করি আমি, কারণ আমি সংলাপ ভুলে যাই। তার দিকে তাকিয়ে থাকবো, তার অ্যাক্টিং দেখবো না নিজে অভিনয় করবো, এটা করি। আজকে দেখা যাবে আপনার নার্ভাসনেস কতটা কাজে দিয়েছে বা ফলপ্রসূ হয়েছে। আমরা একটু প্রোমো দেখে আসবো প্রিয় দর্শক, সোনার পাখি রূপার পাখি, তারপর আবার এখানেই আমরা ফিরছি। চলুন দেখি। কারে ছাইড়া কারে রাখি, কারে ফিরা কারে ডাকি, কার সাথে বলো থাকি, কার ছবি মনের মাঝে গাইথা রাখি। সোনার পাখি না রূপার পাখি, সোনার পাখি না রূপার পাখি। সোনার পাখি রূপার পাখি দেখুন প্রতি শনি ও রবিবার রাত 7:50 শুধুমাত্র চ্যানেল আইতে। আমরা আবার ফিরে এসেছি সোনার পাখি রূপার পাখির সেটে, এবং সালাউদ্দিন লাবলু এবারে তার টেকনিক্যাল টিমের সাথে আমাদের পরিচয় করে দেবেন। আমি এখন সবার সাথে পরিচয় করে দিব। তার আগে আমি বিশেষ কয়েকজন মানুষকে দর্শকদের সাথে পরিচয় করে দিতে চাই। দর্শকরা সবাই জানেন গ্রামের নাটক মানে পুবাইল, ভাদন গ্রাম, শাহিন ভাইয়ের শুটিং হাউস, বাদশা ভাইয়ের শুটিং হাউস, হারুন ভাইয়ের শুটিং হাউস, উজ্জ্বলের শুটিং হাউস। এই মানুষগুলো আসলে আমি তো প্রায় এখানে 10 বছরের বেশি হলো কাজ করছি। এই মানুষগুলো এইখানে শুরু করেছিল জন্য, শুটিংয়ের জায়গাটা তৈরি করেছিল জন্যই কিন্তু আজকে আমরা খুব নিজেদের ঘর বাড়ি মনে করে এখানে আমরা শুটিং করি। আমি স্পেশালি ডাকবো বাদশা ভাই, শাহিন ভাইকে আগে, সবচেয়ে সিনিয়র শুরু করেছিলেন শাহিন ভাই, একটু আসেন। শাহিন ভাই, এই শাহিন ভাই সবাই টেলিভিশনের দর্শক জানেন যে শাহিন ভাইয়ের শুটিং হাউস, এই সে শাহিন ভাই, শাহিন। এরপরে আসবেন বাদশা ভাই। বাদশা ভাইয়ের দুটো শুটিং স্পট আছে, শাহিন ভাইয়ের দুটো শুটিং স্পট আছে, শান্তপল্লী এবং চটেরাগা। উনি হচ্ছে সেই বাদশা ভাই। এরপরে আছেন বাবুল ভাইয়ের একটা শুটিং আছে, সেটা বেলবিলাইতে। শুধু শুটিং স্পটের মালিকই না, এই ভাইরা হচ্ছে এই এলাকার সবচেয়ে মান্যগণ্য মানুষ। ওনাদের কথা সবাই শোনে, এবং ওনাদের যে সহযোগিতা এবং ছায়া আমরা পাই, এই জন্যই কিন্তু আমরা বুক ফুলিয়ে কাজ করতে পারি। আজকে শুধু শাহিন ভাই, বাদশা ভাই, বাউল ভাই ওনারা একটু কথা শুনবো, ওনাদের ফিলিংস একটু ওনাদেরকে নিয়ে আমরা একটু বসে একটু শুনি তাদের কাছ থেকে। বসবেন? হবে নিশ্চয়ই হবে। আর সত্যি কথা বলতে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আপনাদেরকেও আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং কেননা এই ধন্যবাদ আপনাদের আপনাদেরকে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, এবং সত্যি সমস্ত সহযোগিতা হওয়ার কারণেই কিন্তু আমাদের দর্শক সুন্দর কিছু নাটক দেখতে পান গ্রামীণ পরিবেশে। একটু ছোট্ট করে আপনাদের কাছ থেকে অনুভূতির কথা শুনবো আজকে সরাসরি, যেহেতু চ্যানেল আই দর্শকও দেখছেন আপনাদের। বলুন। আজকে যার উদ্যোগে আপনারা যে চ্যানেল আইয়ের যে অনুষ্ঠানটা করতেছেন, তার সবচাইতে যিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি সে হলো লাবলু ভাই। লাবলু ভাইয়ের সাথে আমার বহুদিনের বন্ধুত্ব। উনি আমার ওখানে আরেকটি নাটক করেছিলেন শাকিন সারিসুরি, সেখানে একটা লাইভ অনুষ্ঠান হয়েছিল, এবং আমার ভাগ্য হয়েছিল টিভির পর্দায় 2-4টি কথা বলার।
এখন এটা দ্বিতীয় টার্ম, সেকেন্ড টাইমে আবার সাক্ষাৎ হচ্ছে। এটি আমাদের খুব আনন্দের, এই জন্য আমি চ্যানেলকে ধন্যবাদ জানাই এবং আরেকটি কথা আপনাদের শোনাই। চ্যানেলের আরেকজন গণ্যমান্য ব্যক্তি শাহিদ সিরাজ, উনিও আমার এখানে এসেছিলেন, একটা প্রোগ্রাম করেছিলেন ওই যে চলো মাটির টানে, সেই অনুষ্ঠান আমার এখানে করেছিলেন। তো আমি লাবলু ভাইয়ের জন্য অনেক ধন্যবাদ জানাই। ওনার উদ্যোগে আমাদের আজকে অনেকে দেখতে পারছে, দু চারটি কথা বলার সৌভাগ্য হয়েছে। এই জন্য লাবলু ভাইকে আমি স্পেশালি ধন্যবাদ জানাই এবং চ্যানেল আইকেও আমি ধন্যবাদ জানাই। শাহিন ভাই, ধন্যবাদ আজকে এই সময় সুযোগ করে দেওয়ার জন্য চ্যানেল আইকে অনেক ধন্যবাদ। এবং লাবলু ভাই আমার অনেক পুরানো লোক, উনি প্রথম মোবাইলে সে আমার হাউসে উঠছে এবং একে একে আমার হাউসে মানে ছোট থেকে কিভাবে বড় করা যায় এগুলি দিক নির্দেশনা দিয়েছেন। এবং লাবলু ভাই শুধু নাটকের দিক নির্দেশনা দেয় না, উনি হাউসগুলি কিভাবে করতে হবে এইগুলি নির্দেশনা দেয়। এবং লাবলু ভাইয়ের নির্দেশনা পেয়ে আমি আর একটা নতুন বাড়ি করেছি, কিভাবে সোনার ঘর, কিভাবে টিনের ঘর, এগুলি কাজে লাবলু ভাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বাবুল ভাইয়ের কাছে একটু ছোট করে শুনি। আমার বক্তব্য শেষ। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার ভাই সালাউদ্দিন লাবলু ভাই, যার ডাকে আমি সাড়া না দিয়ে পারিই নাই। কালকে যখন আমি একটা ফোন পাইলাম, আমি জানি কি পেয়ে গেলাম। তৎক্ষণাৎ আমি মনে বললাম, উনি বললো আমাকে একটা প্রোগ্রামে আসতে হবে, আমি স্বীকার করে নিলাম আসবো। আমি তারপরে ধন্যবাদ জানাই চ্যানেল আইকে, যার মাধ্যমে এই সারা দেশ আমাকে আজকে সবার মাধ্যমে দেখতে পারতেছে। আর লাবলু ভাইয়ের অনুষ্ঠান আমাকে অত্যন্ত মুগ্ধ করে। আমি মনে ওনার প্রতিটি চ্যানেলের অনুষ্ঠান সবসময় একটা প্রোগ্রাম থাকে এবং এটা দেখার চেষ্টা করি। বিশেষ করে আরফান ভাই আমার পিছনে দাঁড়িয়ে থাকে, ওনার অভিনয় অলসপুর আমি গতকালে সারাক্ষণ দেখেছি এবং ওনার প্রোগ্রামটা নিল ভাই, সবাই আমার খুব ভালো। আপনাদেরকে আবারও আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং চ্যানেল আই পরিবার, সোনার পাখির উপর পাখি সমষ্টির পক্ষ থেকে একটা জোরে করতালি। আপনাদের সহযোগিতার কারণেই কিন্তু আমাদের সম্ভব। আমাদের এবার টেকনিক্যাল টিম, এবার আমার যারা ক্যামেরার পেছনে যারা আছে ডিওপি টিমের সাথে একটু কথা বলতে, সবাই চলে আসে। আমাদের ডিওপি আকাশ ভাই, ডিওপি হচ্ছে আকাশ ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। অনেক পুরনো কেমন লাগছে ওখানে যে সালাউদ্দিন লাবলু ভাইয়ের সাথে কাজ করছেন? আপনি আগেও অনেক কাজ করেছেন। এই লাবলু ভাইয়ের এই নাটকটি সম্পর্কে যদি কিছু বলতে বলা হয় তাহলে আপনি কি বলবেন? আমি বিগত বসের সাথে ফার্স্ট কাজ করছি হলো রঙের মানুষ এসিস্ট করছি। এরপরে বসের আমি বললাম যে বস আমি আপনার সাথে কাজ করতে চাই। তখন বসে বললো যে তুই পারবি। আমি বস আপনি যদি আমার দেখাই দেন তাহলে আমি চেষ্টা করব। পরে যখন ববের হাটে আমি ফার্স্ট ক্যামেরা চালাই অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তখন বসে যখন সবাই অ্যাক্টিং করে আমার বলে মনিটরে যা, তখন আমি মনিটরে যাই। তখন বসে সব অ্যাক্টিং করে দেখাই দেয়, ক্যামেরা কিভাবে প্যান হবে, কিভাবে জুম হবে। ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা আসলে অনেক সুন্দর। এখন পর্ণির কাছে চলে যাই। আরেকটা জিনিস মনি, আমি একটু মাঝখানে আপনার সঙ্গে সহযোগিতা করছি, আমাদের সময় একেবারে কম। আগে ছোট ছোট করে সবার সাথে পরিচয় করে দিই। আচ্ছা, আমার সবাই তো তো সেটে চলে ডিওপি আর আমার যারা সহকারী পরিচালক, আমি তিনজনকে ডাকছি, পর্ণি, রিপন এবং রুবেল। আমার অনেক সহকারী ছিল, তারা অনেকেই ডিরেক্টর হয়ে গেছে, বাট এই নাটকে আমার তিনজন এখনো ছেড়ে যায়নি, এখনো ডিরেক্টর হয়নি। এরা ভবিষ্যতে ডিরেক্টর হয়ে যাবে, এরা কাজ করছে। আর ক্যামেরা ইউনিটের সাথে আরো আছে ক্যামেরা ইউনিট, সবাই চলে আসেন একটু আমাদের এই সেটে, দর্শক দেখবেন আপনাদেরকেও। আসো তোমরা আসো। এটা হচ্ছে আমাদের ক্যামেরা ইউনিট। আর এই যে আমাদের যে রূপসজ্জাকর আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট মাসুদ, এবং এদের সাথে কিন্তু আমার অনেক বছরের, মানে আমার সাথে যারা কাজ করে 10-12 বছর একটানে কাজ করে, তো এদের সবার সহযোগিতায় সোনার পাখি রূপার পাখি চলছে। আচ্ছা, সবার অভিজ্ঞতা একটু একটু করে শুনি। আর সময় একেবারেই খুব কমের দিকে। আর একটি কথা সবশেষে আমি বলতে চাই, সাদিল আপনি কেন এখন ক্যামেরার পিছনের মানুষ হলে এই মুহূর্তে আপনি ক্যামেরার সামনের মানুষ। আজকে দর্শক দেখতে পাচ্ছেন সোনার পাখি রূপার পাখি নাটকটি দীর্ঘতম ধারাবাহিক, এবং দর্শকের উদ্দেশ্যে কি বলবো আছে সকলের পক্ষ থেকে? আমি অবশ্যই আমার অন্যান্য নাটক দেখে দর্শক আপনাদের যতটা ভালো লাগবে বা লেগেছে এতদিন, আমার বিশ্বাস এই নাটকটা দেখে তার থেকে আরেকটু বেশি ভালো লাগবে যদি আপনারা নাটকটা দেখেন। যদিও বুঝতে পারি যে সময়ের স্বল্পতা, বিজ্ঞাপন প্রচারের বেশি, প্লাস বিদেশি সিরিয়ালগুলো এখন বাংলাদেশের অল চ্যানেলগুলোতে চলছে, ঠিক আছে চলুক। আমার কথা হচ্ছে আমাদের বাংলাদেশের নাটক দেখেন, আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে মূল্যবোধ, বাংলাদেশের মানুষের আন্তরিকতা, সেইগুলো এই নাটকের মধ্যে আছে। আপনারা আশা করি প্রতি শনিবার এবং রবিবার 7:50 চ্যানেল আইতে সোনার পাখি রূপার পাখি দেখবেন। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন, সমালোচনা করবেন কোনটা ভালো কোনটা খারাপ। আমরা দর্শকদের মতামতকে অনেক বেশি গুরুত্ব দিই।
আশা করি আপনাদের ভালো লাগবে সোনার পাখির নিশ্চয়ই। রূপার পাখি। এবং সত্যি কথা বলতে যে আপনার সাকিন শাড়িশুড়ি বা ভবের হাট নাটকেও টোটাল টিম আমাদের চ্যানেল আইয়ের তারকা কথনে সবাই আমরা চলে এসেছিলাম এখান থেকে সরাসরি সম্প্রচার করার একটা তাগিদে। এবং এটা কিন্তু একটা খুব বিশেষ দিক, আমার জানা নাই যে কোনো নাটকের ক্ষেত্রে এইরকম গ্রামে। ধন্যবাদ, আসলে সব তো আপনি বলে দিলেন, আমি আর নতুন করে কি বলবো। তবে সবার আগে থ্যাঙ্কস টু চ্যানেল আই যে এরকম একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। তারপর হচ্ছে নাটকের কথা বলতে গেলে তারপর ধন্যবাদ দিতে হবে লাভলু ভাইকে, মানে সবাই সেটাই স্বীকার করবে যে হ্যাঁ সবার তরফ থেকে এটা ধন্যবাদ। আর হচ্ছে কাজ করছি এটাতে, আমার ক্যারেক্টারের নাম হচ্ছে সেলিম, আমার মা ক্যারেক্টার করছেন কল্পনা আপা, উনি তার ছেলেদের নাম রেখেছে রাজাদের নামে, আকবর, শাহজাদা, সেলিম, শাহজাহান, এরকম একটা জায়গা থেকে আমরা কাজ করছি। তো এখানে আমরা অনেক ঝগড়ার সিন করেছি, তারপর অনেক ইমোশনাল ব্যাপার। আমার মনে হয় যে গ্রামের ব্যাপারগুলোতে দেখা যায় যে মুখে মুখে সবার সাথে একটা ঝগড়া বা ধমক দিচ্ছি, এখানে আমি অনেক বেশি ঝগড়াটে না রিয়েল লাইফে। রিয়েল লাইফ তো রিয়েল লাইফ, এখানে যে রিয়েল লাইফ দেখানোর কোনো দরকার নেই। আর নিলয়কে আমরা সব সময় দেখি একটু শহরে চরিত্রগুলো করতে, এটা কি গ্রামে প্রথমবার? ওই তো বললাম মানুষ করবার চেষ্টা করতে। শহরের চরিত্র থেকে ওই জায়গাটাতে মানে গ্রামের ক্যারেক্টার কেউ আসলে ওরকম ভাবে ভাবে না বা সাহসও পায় না, আমিও মানে সাহস পাই না যে আমি হয়তো ফুটিয়ে তুলতে পারবো না। না প্রথম না, লাভলু ভাইয়ের সাথে অনেকদিন ধরে কাজ করছি। শুধু লাভলু ভাইয়ের গ্রামের কাজ হলে আমি একটু নিশ্চিন্ত থাকি যে না আমি গ্রামের ক্যারেক্টার করতে পারবো এবং ভালো লাগবে দেখতে। ওই জায়গা থেকে আমার লাভলু ভাইয়ের সাথে কাজ করা বা ভালো লাগা বা ভালোবাসার জায়গাটা। আমাদের পরিবারের বা আমাদের আরো আছেন যে চিফ এডি রিপন এবং পনি এবং আমাদের মেকআপ আর্টিস্ট যে মাসুদ। হ্যাঁ সবার কথা তো আসলে মানে সবার বলতেই হবে, সাথে সবার পরিচিত জন্য হব, কিন্তু আগে যারা মূল শিল্পী আছেন তাদের সাথে একটু পরিচিত হয়। মোয়াপা আছেন পাশে। হ্যাঁ মোয়াপার সাথে আমার ঝগড়া বেশি হয় প্লিজ। এবং বাড়ির মেজো বউ আছেন। হ্যাঁ পরপরই আমি বড় বউ, আমার স্বামী ভাদেম্মা যিনি একেবারেই ভাদেম্মা, সে কোনো কাজ করে না। আর আমি অনেক কাজ করি পরিবারে, ঝগড়া করি। রাবেয়া কি করলো না করলো সেটা সব তদারকি আমাকেই করতে হয়। আচ্ছা আমি অবশ্যই বড় বউ, আমাকে দেখতে হবে, কিন্তু আমি কোনো কাজ করব না। ও বাবা। আচ্ছা এই পাশে এবার আমাদের পাচ্ছেন চুমকি যে মেজবউ একদম এই শান্তশিষ্ট, এই শান্তশিষ্ট লেজ বিশিষ্ট। শান্তশিষ্ট লেস বিশেষ সংযোজনা ছিল। আমাদের অনেক কথাই অনেকে বলে ফেলেছে, আরফান ভাই অনেক কথাই বলেছে। আমি আমারটা যদি আমি বলতে চাই, লাভলু ভাইয়ের সাথে বাড়াতে হবে আমার মতো করে, কিছুই না। না না শান্ত তো একটু ধীরে। রাবেয়া কিন্তু স্লো ক্যারেক্টার, রাবেয়া কথা বলে স্লো। আচ্ছা আমি যেটা আসলে বলতে চাচ্ছি যে লাভলু ভাইয়ের সাথে আমি, এটা আমার মানে দ্বিতীয় কাজ। এর আগে লাভলু ভাইয়ের সাথে আমি একটি 1 ঘন্টার কাজ করেছিলাম। আর সিরিয়াল করতে এসে আমি এত বছর পর আমার কাছে মনে হচ্ছে যে অভিনয় কি কত প্রকার। আচ্ছা দীর্ঘ সময় প্রতিটা একটা বিরতি জিনিস পরে লাভলু তো ভাই, আপনার হ্যাঁ আসা। আমি আসলে আমি 3.5 বছর পর আমি ক্যামেরার সামনে লাভলু ভাইয়ের কাজ করছি প্রথম। তো করতে এসে দিচ্ছি প্লিজ না না শেষ করে তারপরে আমরা যাচ্ছি। করতে এসে আমি অভিনয়টাকে আবার নতুন করে শিখতে পারছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি নতুন করে অভিনয় শিখছি। আর লাভলু ভাইয়ের কথাই আমি বলবো, এত খেটে এত পরিশ্রম করে কাজ, আমি অনেকের সাথে কাজ করছি, আমি এরকম খুব একটা দেখি না। কাজ করতে এসে আমার খুব ভালো লাগছে। আর আমার যে ক্যারেক্টার, অনেক চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার আমি বলবো, মানে খুব সফট আবার সফটও না, মানে সব কিছু মিলে একটা মিক্সড একটা ক্যারেক্টার। তো আমি জানি না কতটুকু কি করতে পারছি। মানে প্রত্যেক ফ্যামিলিতে একটি আদর্শ বউ থাকে। আদর্শ বউ, এক্স্যাক্টলি আদর্শ বউ যাকে বলে সেই ক্যারেক্টার। তারপর আমার একটা বড় মেয়ে আছে এরকম একটা ক্যারেক্টার। হ্যাঁ তো যাই হোক আমি প্রথম করছি, আমি জানি না দর্শকের কতটা ভালো লাগবে। আপনারা প্লিজ নাটকটা দেখুন, আপনারা বলবেন কতটা ভালো লেগেছে আমাদের এই নাটক, আমাদের অভিনয়। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করুন। আচ্ছা মো একটু অ্যাড করতে চাইছিলেন এখানে। চুমকি আপু বলছিল না যে আমরা অ্যাক্টিংটা শিখছি, এত বছর পরে এসে মনে হচ্ছে শিখছি। মঞ্চ নাটক করতে গেলে যেরকম অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে, মঞ্চে ব্যবহার করার ব্যাপারটা থাকে। এই যে আমাদের বাড়িটা দেখছেন, এই বাড়ির পুরোটা আমাদেরকে ব্যবহার করতে হয় অভিনয়ের সময়। মানে টিভি নাটক মানেই তো হচ্ছে গিয়ে ক্লোজ শট নেবে, মাস্টার শট এবং ক্লোজের মধ্যে আমাদের যে কত অ্যাক্টিভিটিস করতে হয়, এই নাটকটা দেখলে মানুষ বুঝবে। আমার ধারণা এই নাটকটা, মানে অনেক নাটক চলছে এখন,
তার মাঝে এই নাটকটা সবার চোখে এমনকি পড়বে। আপনারাও অনেক অনেক নাটক করছেন, করছি তারপরও আমরা। সেখান থেকে এদিকে আপনি মানে কিভাবে বা কেন আলাদা করতে চাইছেন? সালাউদ্দিন লাবলুর নাটক মানেই কিন্তু হিট। হ্যাঁ, নিঃসন্দেহে, ঠিক বুঝে সেটা। মানে যখনই বলে না কেউ যে ও লাবলু ভাই নাটক করছো, কবে আসবে, মানে সবাই অপেক্ষা করছে, অনেক দিন ধরে অপেক্ষা করছে, এবং আমার মনে হয় তাদের আশা পূরণ হবে। এবং একটি কথা দর্শকের সঙ্গেও আমি শেয়ার করি, সেটি হচ্ছে যে যেমনি করে মৌ বলছেন যে আমরা যখন নাটকে শুটিং করছি একে অন্যের সঙ্গে বলা বলি হয় যে লাবলু ভাই নাটক করছি, এরকম কিন্তু দর্শকও চ্যানেলের পর্দায় বারবার দেখেছেন সোনার পাখি রূপার পাখির একটা করে ছোট্ট বিজ্ঞাপন, যেটা ইনসার্টে সালাউদ্দিন লাবলুর একটা ছবি, খুব ভাবুক একটা ছবি। তো দর্শকেরও কিন্তু একটা অনেক অপেক্ষা, দীর্ঘ অপেক্ষার পর তারপরে গিয়ে শুরু হচ্ছে আজকে রাত 7:50 চ্যানেলের পর্দায় সোনার পাখি রূপার পাখি দীর্ঘ ধারাবাহিক, দীর্ঘ অপেক্ষার পর দীর্ঘ ধারাবাহিক। এরপরে যে সদস্যটি আছে, চলে যায় এদিকে, আচ্ছা, মাইকটা একটু মাইকটা পাস দিয়ে দাও, করে পাস দিলে। করে দাও। মানে আরফান ভাইয়ের ছেলের সাথে পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ কিছু বলো। থ্যাংক ইউ সবাইকে। আমি হচ্ছে বিদ্যুৎ, এখানকার নাটকের। আমার মা হচ্ছেন মৌ আপু, আরফান ভাইয়া হচ্ছে বাবা। আমাদেরকে দেখলেই বোঝা যায় আমরা যে একটা পরিবার। হ্যাঁ, আমাদেরকে দেখলে বোঝা যায় আমাদের চেহারার কাটিং, গোল গাল সব মিল আছে আমাদের। আর লাবলু ভাই অনেক সুন্দর করে আমাদেরকে একসাথে পরিবার হিসেবে মানিয়েছেন। ধন্যবাদ স্যারকে, কজ আমি অ্যাক্টিংয়ে যতটুকু পারি এখানে এসে আমি সবার কাছেই মানে প্রতিদিন শিখছি, ঘুম থেকে উঠেও শিখছি। যদিও দুই নৃত্যশিল্পী পাশে বসে আছেন। হ্যাঁ, আসলে নৃত্যশিল্পী, ও নিজেও তো সেরা নাচিয়ে। নৃত্যশিল্পী যতই হই, অ্যাক্টিং তো আলাদা। একদম অ্যাক্টিংটা একটু অনেক টাফ, এক্সপ্রেশন জিনিসটা আলাদা, আর অ্যাক্টিং এর ডায়লগ থ্রোয়িং এই ব্যাপারগুলো অনেক আলাদা। এই নাটকটা করার জন্য কোনো প্রস্তুতি নেওয়া হয়েছে আলাদা করে? আমাকে যেদিন প্রথম দিন লাউলু ভাই আমাকে ফোন দিয়েছিলেন যে তোমাকে এটার জন্য করেছে, আমি এতটা এক্সাইটেড ছিলাম যে আমার ফোন পড়ে যায় হাত থেকে, 4 তলা থেকে ফোনটা পড়ে ভেঙে যায়, মানে এত এক্সাইটেড ছিলাম আমি। মানে এটা সারা জীবন আপনি বলতে পারবেন যে এই হ্যাঁ, হচ্ছে obviously। সোনার পাখি রূপার পাখি, এবং এই হচ্ছে একটি ইতিহাস। যাই হোক, তা আপনার পাশে রয়েছেন সিনথিয়া, সিনথিয়া, চ্যানেল আই please। সেরা নাচি, এবং বহুত সহ্য করছি, বহুত সহ্য করছি, আর কিন্তু সহ্য করুম না। এইবার কইলাম আমি কেমন করে ফেলাবো। আজকে থেকে বিদ্যুৎ খেতে যাইবো, কোদাল টুকরি লইয়া বিদ্যুৎ খেতে যাইবো। সেলিম 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 কি তোর ভাবি লাগে কত কষ্ট লিখা তুই? আমার পোলা খেতে যাইবো না। আমি কইছি খেতে যাইবো না, বিদ্যুৎ খেতে যাইবো না। বিদ্যুতের পড়াশোনা করে নইছে, আমার মা বিদ্যুতের পড়াশোনা করেছে, জজ ব্যারিস্টার হইছে, ইন্সপেক্টর বানানোর জন্য না। সেতারা মা এসে মার কথা শুন। মা তুমি বুঝাও তো, আমি কইছি বিদ্যুতে খেতে যাইবো, খেতে যাইবো। মা কি বুঝাইবো? মা তো আমারে দেখতেই পারে না। মা তো আদরের হচ্ছে কি রাবিয়া, রাবিয়ারে হেফাজত করে। এ বুবু, বসার লগে গেলে একটু কি হয়? এই যে মার কথা শুনতো না। আমার এত সুন্দর পোলাটা খেতে কত কষ্ট করে কাম করে, আমি মা হইয়া আমার কষ্ট লাগে না? আর তোমার পোলা একদিন একটু খেতে কাম করতে গেছে, তোমার মাথার মধ্যে ঠাডা পড়ছে। বুঝাও, আমার পোলা লেখাপড়া করব, জজ ব্যারিস্টার হইব, আমার পোলা খেতে যাইবো না। অবশ্যই সেতারা। এই তুমি চুপ করো, আদরি তুমি শালি শালি জায়গা থাকো, দাও করে ভিতরে যাও। দেখছো বাবু কি কয়? আস্তে কথা কস না, তোরা এমনি চিল্লাচিল্লি করতেছস, আমার তো আমার এই মার দিকে নেছে, এই মার ধর মার ধর মার ধর। দুপুরের শুভেচ্ছা, শুভ দুপুর আপনাদের সবাইকে। তারকা কটন প্রেজেন্টেড বাই ইউনিভার্সাল ফুড লিমিটেডের আজকের আয়োজনে আমরা এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে শুটিং চলছে। হয়তো মনে হচ্ছিল যে শুটিং চলছে, আসলে তারকা কথনের এই সময় শুটিং কেন? শুটিং এই কারণেই, কারণ আপনারা জানেন যে আজকে রাত 7:50 সালাউদ্দিন লাবলুর সোনার পাখি রূপার পাখি নাটকটি সম্প্রচার হতে যাচ্ছে, এবং এই নাটক আর সালাউদ্দিন লাবলুর সাথে যদি চ্যানেল সম্পর্কে কথা বলি, অনেক অনেক নাটকের কথা বলতে হয়। ভবের হাট, তারপরে সাকিন সারিচুরি, কিংবা ঘর কুটুমের কথা। সেই প্রিয় মানুষটির সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে সালাউদ্দিন লাবলুর সঙ্গে আছি, আর নতুন করে নামের আগে বা পরে কোনো বিশেষণ যোগ দিচ্ছি না। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে এই গ্রামে আসার জন্যে, আমার সোনার পাখি রূপার পাখি নাটকের সেটে আসার জন্যে। দেখতেই পাচ্ছেন যে আমি তো বেশিরভাগই নাটকই গ্রাম করি। এই যে গাছগুলো দেখছেন, লাউ গাছ বা শাক গাছ, এগুলো সবই আমার হাতে লাগানো। হ্যাঁ, আচ্ছা। চ্যানেল আই তো এর আগে তো অনেকগুলো নাটকই, অনেক সিরিয়ালই করেছি, যেটা আপনি অলরেডি বললেন, সাকিন সারিসরি, ভবের ঘর কুটুম, ভবের হাট, এছাড়া অনেক নাটক কিন্তু করি আর কি। চ্যানেল আই বেসিক্যালি আমার
বা আমাদের অনেকের কাছে কিন্তু নিজের চ্যানেল আর কি, নিজের একদম, ঘর, চ্যানেল নিজের নাই, বাড়ি, একটি পরিবার একটা যেখানে পরিবার। আপনারা একেবারে কাছের সঙ্গী Right, সবচাইতে। right, আর right. আজকে শুরুতে যেমন দর্শক দেখতে পেলেন কিছুটা নাটকের শুটিং, ওখানে মেবি একটা রিহার্সালের মতো হ্যাঁ, রিহার্সাল চলছে। চলছে এখন। চলেন যাই ওখানে গিয়ে শুরু করি। আজকে যেহেতু সন্ধ্যায় রাত 7:50 দর্শক দেখতেই পাবেন চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি বলছি নাটকটি আজকে সরাসরি না হয় সেটে গিয়ে চ্যানেল আইয়ের সকল বন্ধুরা এবং সোনার পাখি রূপার পাখি সব বন্ধুদের সঙ্গে আমরা আজকে পরিচিত হব এবং গল্প করব। রাইট, কি অবস্থা, কি সব রেডি? রিহার্সাল সিনটা একটুখানি প্র্যাকটিস করি, একটু দেখবেন কি আপনি? হ্যাঁ অবশ্যই দেখি, মানে শটটা কি, মানে কি ডিজাইনটা কি করছে দেখি দেখি। হ্যাঁ তুমি তো অলওয়েজ, তোমার ক্যারেক্টার তো শাউটিং পুরা নাটক গরম করে রাখো তুমি আর কি। হ্যাঁ শাউটিং। হ্যাঁ আচ্ছা, এরই ফাঁকে বলে রাখি যে আজকে কিন্তু তারকাকথনের পুরো টিম আমরা একসঙ্গে আছি। সেই সঙ্গে আমার আরেক সহকর্মী মুনিয়া, তিনিও আছেন আমাদের সঙ্গে। আর আজকে আমরা সবাই মিলে একসঙ্গে তারকাকথনের এই আয়োজন আজকে সোনার পাখি রূপার পাখি এই সেটে আছি। পুবাইলে ভাদুগ্রাম থেকে আর এই মুহূর্তে রিহার্সাল হবে। ডিরেক্টর নির্মাতা সালাউদ্দিন লাবলু দেখবেন সেই রিহার্সালটি, তারপরে হয়তো আমরা শটে যাব। তারপর থেকে যাবো। তাহলে এটা দেখি কি করতেছে। তাহলে একটু তোমরা একটু সরে আসো, একটু সরে আসো, লাইন হয়ে গেছে সব। এই এন্ট্রি না। হ্যাঁ পর্ণি কই, পর্ণি কোথায় আছো তুমি? হ্যাঁ রুবেল, স্ক্রিপ্টটা ফলো করো। চলো রেডি। 5 4 3 2 1 0 অ্যাকশন। সেলিম, ভালো হইতেছে না কিন্তু কইলাম, ভালো হইতেছে না, বহুত সহ্য করছি, আর সহ্য করুম না। এইবার কইলাম আমি কিয়ামত ঘটে ফেলামু। আমি কইছি বিদ্যুৎ খাতে যাইবো, বিদ্যুৎ খাতে যাইবো। এক থাপড় দিয়ে দাঁত বেকুলে হালা দেব কিন্তু। এই ভাবি লাগবে তুমি চশমা খুলে কথা কও। চশমা খুলে কথা কও মানে কি? আমার পোলা খেতে যাইবো না। আমি কইছি যাইবো। যাইবো না মানে অবশ্যই যাইবো না। আমি করব না। এই চাচার লগে গেলে আরে তুমি সামনে আইবা না। এই মাইছে মার কথা শুন। না ওইখানে একটা জিনিস ইনফরমেশনটা মিস করে যাচ্ছ, যে ও বলবে কি চাষার জায়গাটা, যে মানে আমাদের নাটকের মূল, আমাদের নাটকের যে মূল ওই ডায়লগটা মিস করা যাবে না, ওই ডায়লগটা বলতে হবে। ওখান থেকে আসো, ওখান থেকে আসো। হ্যাঁ হ্যাঁ ওই জায়গা থেকে যাই। আমার মতো চাষ হইব না ওইটা। চলো ওখান থেকে যাও, ওখান থেকে 5 4 3 2 1 0 অ্যাকশন। আমার পোলা তোমার মতো চাচা হইবো না। কেন চাষা হওয়া কি খারাপ? কথা আছে না, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশ মাতারি মুক্তিকামী, দেশের সেজে আসা। এটা কি ভুল? সেতারা তুমি ওর কথা শোনো, তুই তোর ভাবির কাছে মাপ চা। মাই কইবো। আমার এত সুন্দর পোলাটা, হ্যাঁ কত কষ্ট করে ক্ষেতের মধ্যে কাম করে, মা ইয়া আমার কষ্ট হয় না। আর তোমার পোলা একদিন একটু কাম করছে, তোমার মাথার মধ্যে একটা ঠাড়া পড়ছে। দেখেন আম্মা, আমি খুব ভালো করে জানি আপনি আমারে দেখতে পারেন না, কিন্তু আমার পোলারে লেখাপড়া করাইছি আমি চাচা হনে যাই। কি ঘরের মধ্যে বসে রাখার জন্য? ওরে বুবু চাচার লগে গেলে এই শালি তুই শালির জায়গা থাক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এই টেম্পোতে আমরা শটটা নিব। আচ্ছা তার আগে আজকে যেহেতু চ্যানেল আই থেকে তারকা কথনের টোটাল টিম আসছে আমাদের সাথে, মানে রুমা গ্রুপ। হ্যাঁ রুমা এবং তার সাথে সাথী এবং মুনিয়া এবং ওনাদের সাথে প্রচুর টেকনিশিয়ানসও আসছে। আমরা বরং এই শটগুলো পরে নেই, আমরা ওনাদের সাথে আগে গল্প করি। একটু গল্প তো করব, কিন্তু জানতে চাই গল্পটা কার এবং গল্পটা কি রকম নিয়ে কি। নাটকের দৃশ্যটা দেখে মনে হচ্ছে যে পারিবারিক দ্বন্দ্ব চলছে, তো নাটকটি কি আসলে পারিবারিক দ্বন্দ্ব এই নাটকটার মূল সুর হচ্ছে এমনই যে এটা বাংলাদেশের একটা গ্রামের কাহিনী, গ্রামীণ জীবনের কাহিনী। এই নাটকের নাট্যকার হচ্ছে অসম্ভব গুণী একজন রাইটার কাজী শাহিদুল ইসলাম। ওকে বলেছি আসার জন্য, ও এখনো আসছে না, সকাল থেকে মোবাইল বন্ধ। সে একাধারে সাংবাদিক, একাধারে